হায় নবীজির ইন্তেকালে কাদালিন সকলে রে আমার নবীজির ইন্তেকালে মা ফাতেমা বসিয়া কান্দে বাবাজির ইন্তেকালে রে আমার বাবাজির ইন্তেকালে কি দারুণ বিধি রে আমার হায় নবীজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার নবীজির ইন্তেকালে কেমন করে রইব ভুলে কলিজা যায় মোর জ্বলে রে পড়ে নবীজির ইন্তেকালে কি দারুণ বিধি রে আমার হায় নবীজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার নবীজির ইন্তেকালে হযরত বেলাল বসিয়া কান্দে নবীজির ইন্তেকালে রে আমার নবীজির ইন্তেকালে হাসান কান্দে হোসেন রে কান্দে চন্দ্র সূর্য হেলে রে দোলে নবীজির ইন্তেকালে কি দারুণ বিধি রে আমার কি দারুণ বিধি রে আমার লিল্লাহি তাকবীর। ঠান্ডা সময়ে আওয়াজটা বেশি জোরে বলে আল্লাহকে খুশি করবার চেষ্টা করুন তো লিল্লাহি তাকবীর। সবাই মুখ থেকে বলেননি, পিছনের লোকগুলো আওয়াজ করেননি। এই রাতে, গভীর রাতে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ এখনো দেখতে পাচ্ছেন আপনাকে যে আমার বান্দা এতক্ষণ পর্যন্ত আমার কথা শোনার জন্য, আমার বন্ধু বিশ্ব নবীর কথা শোনার জন্য পাগলের মতো বসে আছে। খুশি হয়ে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় উপস্থিত, ওলামা একরামগণ উপস্থিত, হড়কাঁপানো শীতের রাতে বয়স্ক বাবাজিরা আমার সম্মুখে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলীরা, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আজকের দিনটিকে কবুল করে এতগুলো মানুষকে এই আয়োজিত সভায় এসে সন্ধ্যা থেকে নিয়ে কাউকে শুনবার, কাউকে বলবার, কাউকে কাজ করবার, কাউকে দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু যদি বলি যে নবীর জীবন নিয়ে আলোচনা করব, আপনারা শুনবেন? মন থেকে শুনবেন তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটাই হলো জান্নাত যাওয়ার পথ। পৃথিবীর কারো কথা না শুনলে নবীর কথা শুনবই ইনশাআল্লাহ। এটা হলো ভালোবাসা। আর এই ভালোবাসা আছেই বলে আপনি মুসলমান, আর মুসলমানের পর আপনি মুমিন, আর মুমিনদের জন্য জান্নাতে এলাও, মুমিন ছাড়া জান্নাতে নট এলাও। ও আল্লাহর বান্দা, তাহলে এখন যারা আমরা বসে আছি নবীর ভালোবাসায় আর কার ভালোবাসায়?
আল্লাহর ভালোবাসায়। তো আল্লাহর ভালোবাসা পেতে হলে একটু কষ্ট করতে হবে না? আর কষ্ট আমরা করছি, অন্তত আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ জীবনে কিছু করি আর নাই করি, একদিন কষ্ট করে বসে জালসা শুনেছিলাম শুধু তোমার ভয়ে আর নবীর ভালোবাসায়। এই কথা বলা যাবে তো? আল্লাহর বান্দা বলুন তো, এখানে যতটি লোক বসেছেন, এই লোকটির কাছে আমার প্রশ্ন, কোন দিন কোন ভাবে আল্লাহর সঙ্গে আপনার দেখা হয়েছে? একটু হ্যাঁ না করিয়ে না। এই দিকে হয়েছে, চাচা ঝোঁকে চলছে নাকি গো? হ্যাঁ, বলে মাটির তলে আল্লাহকে দেখতে পাচ্ছি। এই যে প্রশ্ন আর উত্তর নেন, রাত গভীর হতে চলেছে। আল্লাহর বান্দা হিসাব করে উত্তর দিবেন, খেপামো উত্তর দেওয়ার দরকার নাই। যে আল্লাহকে তাহলে দেখিও নি, এখন দেখতেও পাবো না। আচ্ছা, আল্লাহকে কি হাত দিয়ে ধরেছি? না। জি, বেশি কথা নয়, যেটি জিজ্ঞেস করো সেটি বলিয়েন। আল্লাহ আপনার সামনে দিয়ে হন হন করে চলে যাচ্ছে, ভালো কোম্পানি সেন্ট মেখে আপনি দেখলেন আল্লাহ চলে গেল, এরকম হয়েছে? হয়নি। তাহলে দেখিনি, চোখে দেখতে পাইনি, হাত দিয়ে ধরিনি, নাকে গন্ধ পাইনি, তারপরও আল্লাহর ভয়ে এখানে বসে আরো 1 ঘন্টা থাকবো কথা দিয়েছি। আচ্ছা বলুন, কিসের আশায়? নেকির আশায়। নেকি নিয়ে কি হবে? আল্লাহকে দেখাবো। আর আল্লাহকে দেখিয়ে কি হবে? বলে সে আল্লাহই পুরস্কার দিবে। আচ্ছা, পুরস্কারটা কি? জান্নাত। এই ছাড়া আমরা আর কিছু চাই না। আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছু চাই না। তাহলে আল্লাহর কাছে একটা জিনিস চাইবো, সেটা হলো জান্নাত। তো জান্নাতটা যে আমরা নিব, তো কিসের বিনিময়ে নিব? আল্লাহকে ধমক দেখিয়ে, আল্লাহকে গুলি মেরে, না আল্লাহকে ইবাদত দিয়ে খুশি করে? তাহলে আপনি এখন চিন্তা করেন, আপনি মানুষ, 60 বছর, 50 বছর, 30 বছর, 40 বছর, অনেক লেভেলের মানুষ বসে আছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি আপনার মার পেট থেকে হওয়ার পর 10 বছর থেকে যেদিন আপনার বয়স হয়েছে, সেই দিন থেকে আপনি এখন পর্যন্ত এখন বসে আছেন, এই পর্যন্ত আপনি হিসাব করে দেখেন তো আপনার গুনাহ বেশি না নেকি বেশি? 1 মিনিট চোখ বন্ধ করে থাকেন, শুধু ভাবেন, আমার জীবন তো পাস করে দিলাম, আজকে একটু সুযোগ পেয়েছি বক্তার কথার সাথে সাথে মিলিয়ে নি, আমি জীবনে বেশি গুনাহ করেছি না জীবনে বেশি নেকি করেছি? নিজের হিসাব কিন্তু নিজের কাছে জমা আছে। কি গো বাবা, আমাকে যদি কেউ চোর বলে আমি মানি না, আমাকে যদি বলো বক্তা বলে আমি মানি না, আমার হিসাবটা আমি জানি কতটা ভালো কাজ করেছি আর কতটা খারাপ কাজ করেছি। যদি আপনার মনে ধরা পড়ে 40 বছর তো আমার বয়স হয়ে গেল, তো বেশিরভাগ জীবনটা আমি নোংরামিতে কাটিয়ে দিয়েছি, তাহলে আপনার কাছে নিজে আপনি হেরে গেছেন, নিজে ঠকে গেছেন। আল্লাহর বান্দা, এই ঠকে যাওয়াটাকে আপনাকে সুদে আসলে শোধ করে আল্লাহর ভালোবাসাকে জিততেই হবে। আস্তে যদি মনে মনে ভাবেন যে আপনি গুনার চাইতে নেকি বেশি করেছেন, তাহলে একটাই কথা, আপনি আল্লাহকে যা বলবেন আল্লাহ আপনার কথা সেটাই শুনবে। আল্লাহকে আপনি যা বলবেন আল্লাহ সেটাই শুনবেন। এই প্রশ্ন যদি আপনি করেন, তো এত দিন ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, কাঁদলেন, তো আল্লাহ আপনার কথা শুনেনি কেন? এত যে দোয়া করলেন, নামাজ রোজা হজ যাকাত করার পর, তো আপনি আল্লাহর কাছে যেটা চেয়েছেন সেটা কিন্তু পাননি। এরকম হাজারটা অপরাধ হয়ে আছে না বাবা? পাননি। তো আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার হও আমি তোমার, আমি যদি তোমার হয় তো তুমি আমার। উল্টো কথা দেখুন, আল্লাহ যদি আমরা হয়ে যায় তাহলে আল্লাহ, একটু হ্যাঁ করেন, আমার। আল্লাহর যদি আমরা হয়ে যায় তাহলে আল্লাহ আমার। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার হয়ে যাও আমি তোমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তুমি আমাদের? বলে হ্যাঁ তোমাদের। বলে আল্লাহ কি করে? তা আল্লাহ বলছেন, বান্দা আমি যে তোমাদের এর জ্বলন্ত প্রমাণ, তুমি একজন সাচ্চা মুসলমান। আমি আল্লাহ চেয়েছি তাই তুমি মুসলমান হয়েছো। আমি যদি না চাইতাম তুমি কোনদিন মুসলমান হতে
পারতে না। প্রমাণ বলে নবীজি তার চাচার কাছে থাকলেন, ঘুমালেন, খাওয়া পেলেন, পরিষ্কার করে নিলেন, জীবনটা শেষ করে দিলেন, অর্ধেক জীবন। তারপরও চাচাকে মুসলমান বানাতে পারলেন না। আল্লাহ বলছেন আমি চাইনি তাই তোমার চাচা মুসলমান হয়নি। কিন্তু বান্দা আমি যখনই চেয়েছি তোমাকে মুসলমান বানাবো, তুমি মুসলমান হয়েছো। সবচেয়ে বড় ভালোবাসা হলো এটা। তাহলে বলছেন আল্লাহ তুমি আর কি তুমি আমাদেরকে ভালোবাসো, যে ভালোবাসাটা পাওয়ার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত ঠান্ডার রাতে, হাড় কাঁপানো শীতের রাতে আমরা তোমার ইবাদত শোনার জন্য পাগল হয়ে আছি। আল্লাহ তুমি আর কিসে আমাদের ভালোবাসো? তখন আল্লাহ বলছে বান্দা শোনো, তোমাদেরকে ভালোবাসার কারণে আমি বারবার তোমাদের খবর দিয়েছি, এই কোরআনটাকে তোমাদের জন্য সুন্দর করে ব্যবস্থাপনার মাধ্যম করেছি। বান্দারে তুমি যেন জাহান্নামে না চলে যাও, জাহান্নামে না ঢুকে যাও, এই জন্য আমি বারবার তোমাকে আমি আল্লাহ সংশোধন করেছি। আল্লাহ তুমি আমাকে সংশোধন করেছো, তা আমি তো ধরতে পারিনি, আমি তো বুঝতে পারিনি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভাষায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দারে আমি তোমাকে টাইটেল দিলাম, আমি তোমাকে ডাকার সময় বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার মুমিন মুসলমানেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ছেলে মেয়েদের জন্য, স্ত্রী বাপ মার জন্য, টাকা পয়সার জন্য আমার কাছ থেকে তোমরা দূরে সরে যেও না, আমার কাছ থেকে দূরে চলে যেও না। হে বান্দা তোমরা যদি আমার কাছ থেকে দূরে চলে যাও, আমার কাছ থেকে দূরে সরে যাও, তো আমি আল্লাহ তোমাদের জন্য একটা গজবের ফাঁদ তৈরি করেছি, ওটা তোমরা জানো না, জানো না, জানো না। যদি আল্লাহকে জিজ্ঞেস করে বলে হে রব ওই গোপন ফাঁদটার নাম কি বলে দাও, ওই গোপন জিনিসটার নাম কি বলে দাও, তো আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে, মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। নবীজিকে ভালোবেসে পেয়েছি আঘাত, এর প্রতিদান পাবে আখেরাত, পাবে আখেরাত, পাবে আখেরাত। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে, মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আওয়াজ শুনে, নবীজির ভালোবাসার কথা শুনে হাজার মানুষ চোখ থেকে জল ফেলি, আর সেই নবীর মাধ্যম দিয়ে আল্লাহ বলছে তোমাদেরকে আমি বড় ভালোবাসি। আল্লাহ কিসে আর ভালোবাসো? তো বলে আমি তোমাকে জানিয়ে দিলাম ছেলে মেয়ের জন্য, টাকা পয়সার জন্য আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ আর কি খবর দিলে? তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দারে শুনে নাও, আমি আল্লাহ তোমাকে দ্বিতীয় নম্বরে খবর দেয়া বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে তো তোমাকে হবেই, এ মুসলমান শুনে নাও, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা মরিও না। আবার আল্লাহ খবর দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার মুসলমান তোমরা শুনে নাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই করে করে মুসলমানকে খবর দিয়ে আল্লাহ তাদের জীবনটাকে সংশোধন করবার চেষ্টা করেছেন। আজও পর্যন্ত আমরা এত খবর পাওয়ার পরে আল্লাহর ভালোবাসাটা বুঝে শেষ করতে পারলাম না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাস্টে আপনাকে বলছে বান্দারে এত খুশি করার চেষ্টা করলাম, এতবার তোমাদেরকে খবর পাঠালাম,
কালাম, আমার কোরআনকে আজও পড়ে তোমরা শেষ করতে পারলে না, আজও গবেষণা করে শেষ করতে পারলে না। বান্দা শুনে নাও, এত কিছু খবর দেওয়ার পর যদি তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করতে না পারো, আমার ভয় অন্তরে না ঢুকে নিতে পারো, কান খুলে শুনে নাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে বান্দা তুমি কান খুলে শুনে নাও, আমি আল্লাহ বড্ড তোমাকে ভালোবাসি। এখন তোমাদের কাছে একটা আমার দাবি, আমি যে তোমাদেরকে ভালোবাসি, বান্দা তুমি আমাকে ভালোবাসো কিনা প্রমাণ দিতে হবে। আল্লাহ যদি এখন জিজ্ঞেস করে, বান্দা তুমি আমাকে ভালোবাসো, এখন আমরা সবাই বলতে পারবো হ্যাঁ আল্লাহ তোমাকে ভালোবাসি। বলে কি দিয়ে? বলে তোমার কথা শুনবার জন্য রাত 12টা পর্যন্ত ঠান্ডা রাতে বসেছিলাম, এটাই ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলতে পারবো তো? আচ্ছা, ঈমানের দাবিতে বসে আছেন তো ইনশাআল্লাহ? এই কোন খেপারে এটা? ওকে ঠান্ডা লেগেছে না? কাকে চুপান্ত দিকে এই মাইক বন্ধ করেন। ও কমিটির লোক, ওর মাথার তাপ ছিঁড়ে গেছে নাকি দেখেন তো। তাকান 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 তাকান, কি বলছিলাম? আল্লাহ আমাদের ভালোবাসে, আমরাও আল্লাহকে ভালোবাসি, তাই তো বসে আছি। আল্লাহ বলছে, বান্দা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কত রকমের ব্যবস্থা করেছি, তুমি সেটা জানো না। বলে আল্লাহ কি ভালোবাসার কথা বলেছো? একটা গল্প আপনাদের কাছে বলবো বাবা, অনেকবার শুনেছেন, আজকেও এই ঠান্ডা রাতে আল্লাহর ভালোবাসা কি আছে সেটা বলবো। তো এখানে যতটি মানুষ বসে আছেন সবাই মন থেকে বলুন তো, আমাদের প্রিয় রাসূলের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ওনার দাদুর নাম জানা আছে? কি গো? নবী দাদুর নাম কি? আবু তালেব, এটা চাচা। আর দাদুর কথা বলেছি আমি, আব্দুল মুত্তালিব। আচ্ছা, নবীজির নানার নাম? আব্দুল ওয়াহাব জোহরি। নানির নাম? এই দেখেন 3-4টা হয়ে গেল। কেউ বলছেন ফাতেমা, কেউ বলছেন নায়েলা, কেউ বলছেন বারিরা। আর দাদির নাম? এইটা আর পারছে না, নিতিলা বিনতে খাব্বাব। কি বললাম? নিতিলা বিনতে খাব্বাব, খাব্বাবের বেটি নিতিলা নবীর দাদি। তো চলে গেল পর্যায়টা। আল্লাহর বান্দা, আল্লাহ যে আপনাকে ভালোবাসেন, এই ভালোবাসার গল্পটা আপনাকে একটু শুনে যাই। ইউটিউবে বারবার রেকর্ডিং হয়ে আছে, তারপরও আজকে বলবো। ঈমানের দাবিতে মুসলমানকে আল্লাহ কত ভালোবাসে সে প্রচারটা, প্রমাণটা আপনাকে দিয়ে যাচ্ছি। নবীজির দাদু আব্দুল মুত্তালিব রাত 12টা 1টার সময় ঘুমিয়ে আছেন, হঠাৎ করে স্বপ্ন দেখছেন নবী মুহাম্মদের দাদুকে কেউ স্বপ্ন দেখে বলছেন, এই আব্দুল মুত্তালিব, তুমি বিভোর ঘুমে ঘুমাচ্ছ, পাগল হয়ে ঘুমাচ্ছ, কিন্তু তুমি কি জানো তোমার মক্কার লোকেরা এই জমজম কূপটাকে ডাস্টবিন করে ফেলেছে, নোংরা ফেলে ফেলে জায়গাটাকে ভর্তি করে দিয়েছে। এই আব্দুল মুত্তালিব, তুমি যে মক্কার একজন নেতা, তো তুমি এই জায়গাটাকে পরিষ্কার করে দেওয়ার সিদ্ধান্ত নাও। একদিন স্বপ্ন দেখলেন। বাবা, স্বপ্ন আমরাও দেখি না গো, কিন্তু আমাদের স্বপ্ন শয়তানি স্বপ্ন। কারো কারো ভালো স্বপ্ন আছে। শয়তানি স্বপ্ন যদি আপনার জীবনে দেখেন আর ঘটে যায়, তো নবীজির একটা ছোট্ট প্রমাণ আপনাকে দিয়ে যায়। শয়তান যদি খারাপ স্বপ্ন দেখায়, তো থুথু করে 3বার বাম দিকে থুথু চালিয়ে দিবেন ঘুম থেকে জাগার পরে, আর বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বিতাড়িত শয়তান থেকে তুমি আমাকে বাঁচাও, আল্লাহকে আশ্রয় চাইলেন। আর যদি ভালো স্বপ্ন দেখেন, তো আল্লাহর কাছে প্রশংসা করে বলবেন, আল্লাহ এই স্বপ্নটা তুমি আমার জীবনে বাস্তবায়িত করো, এই কথা আপনি বলবেন, তাই তো? জি, নবী মুহাম্মদের দাদু স্বপ্ন দেখছেন, আমাকে কেউ যেন বলছে জমজম কূপটাকে মানুষ খারাপ করে ফেলেছে, এই জায়গাটাকে তুমি সাফ করে দাও। বন্ধুরে আমার, বিছানায় ঘুম ভেঙে গেল। যখনই ঘুম ভেঙে যাও, আব্দুল মুত্তালিব চিন্তা করলেন কে স্বপ্ন দেখালো, কে স্বপ্ন দেখালো। বন্ধুরে আমার, ঘুম ভেঙে যাওয়ার পর এই কথা চিন্তা করে শেষ করতে পারলেন না গো আল্লাহর বান্দা। এমন তো সাইমে বিশ্ব নবী দাদু হতভম্ব হয়ে বিছানায় আবার শুয়ে গেলেন। রাত পার হয়ে গেল, সকাল চলে গেল, মনের ভিতরে একটা টেনশন চালু আছে। এই স্বপ্ন আমি কেমন করে দেখলাম, কি জন্য আমি দেখলাম। সময় পার হয়ে গেল, তৃতীয় রাত আবার ঘুমিয়েছে বন্ধু।
বন্ধুরে আবার ওই স্বপ্নটাই রাতে দ্বিতীয় দিন দেখছে, 2 দিনে ওই রাতে একই স্বপ্ন দেখছেন। কেউ যেন বলছেন, ও আব্দুল মুত্তালিব, এই জায়গাটা জমজমের জায়গা, এই পানির অনেক দাম আছে, জায়গাটা অনেক মূল্য আছে, এই জায়গাটাকে তুমি পরিষ্কার করে দাও। দ্বিতীয় রাত স্বপ্ন দেখলেন বন্ধুরে আমার, আবার তৃতীয় রাত শুয়েছেন, তৃতীয় রাতে একই স্বপ্ন দেখতে আরম্ভ করেছেন। স্বপ্নটা দেখার পরে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আল্লাহ নিশ্চয় তুমি আমাকে অর্ডার করছো, তুমি আমাকে আবেদন করেছো, আমি এই জায়গাটা পরিষ্কার করে দিব। তোমাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর দেরি করব না, সকাল বেলা গিয়ে আমি জমজম জায়গাটাকে পরিষ্কার করে ক্লিন করে দেব। আব্দুল মুত্তালিব কোদাল এখানটা ঘাড়ে করেছে আর একটা ডালি পাইছে, বাবা পাইছে, বুঝেন তো, ডালি নিয়ে চলেছে ওই জায়গাটা পরিষ্কার করতে। দেখেন 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 কি ভালো উদ্দেশ্য। রাতে থেকে 3 দিন স্বপ্ন দেখেন, একটা স্বপ্ন, আর স্বপ্নটাকে পূরণ করবার জন্য কোদাল ঘাড়ে করে নিজের কাজ শুরু করে দিয়েছেন ডালি নিয়ে গিয়ে। ও বাপ দেখেন, যেমনই কাজটা শুরু করা, ওই জায়গাটা কিন্তু সরকারি জায়গা, যেমনই কাজ শুরু করা গোটা গ্রামের লোকরা ছুটে এসে বলছেন, আব্দুল মুত্তালিব আপনি একজন নেতা মানুষ, দামি লোক, কমরেড মানুষ, আর আপনার ব্যবহারটা খুবই বাজে লাগছে। কেন গো, কি করেছি আমি? তখন আব্দুল মুত্তালিবকে বলছেন, ও আমাদের বাদশাহ, ও আমাদের নেতা, আপনি শুনে নিন, এই জায়গাটা জনগণের জায়গা, আর আপনি এই জায়গাটা দখল করবার চেষ্টা করেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, কখনোই না, কখনোই না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন আমি এই কাজ করতে পারবো না। আমি তোমাদের নেতা, আমাকে তোমরা যথেষ্ট চিনো, কোনোদিন চুরি করেনি, কোনোদিন মিথ্যা বলেনি। ও লোকেরা, আজকে তোমাদের কি হয়ে গেল যে তোমরা আমাকে সন্দেহ করতে আরম্ভ করেছো? অতএব এই জায়গা আমি পরিষ্কার করে দিব, আমি কোনোদিন আমার নামে দখল করব না। বন্ধুরা, গোটা গ্রামের লোকেরা প্রতিবাদ শুরু করে দিল, না না না, একলাই আপনাকে কাজ করতে দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব বলল, ভাই আমি 3 দিন থেকে একই স্বপ্ন দেখছিলাম, আমি 3 দিন থেকে একই স্বপ্ন দেখতে দেখতে 3 দিন পরে কাজটা করতে আসলাম, আমাকে তোমরা বাধা দিও না। লোকেরা প্রতিবাদ শুরু করে দিল। বন্ধুরে আমার, বাধার পরে বাধা, প্রতিবাদ এমন প্রতিবাদ হলো, হাতে হাতে হাতাহাতি হয়ে যাবে, মারামারি হয়ে যাবে। এমন তো সময় ডান দিক, সামনে দিক, পিছন দিক ভেবে চিনতে আব্দুল মুত্তালিব বলছেন, যাও যাও যাও, যখন তোমরা কাজ করতে আমাকে দিবে না তোমরা চলে যাও, আমিও চলে যাচ্ছি, আর তোমাদের কাজটা আমি করতে পারবো না। কোদালটা ঘাড়ে করে, ডালিটা হাতে নিয়ে মনের দুঃখে এক পাহাড়ের কিনারায় পাটা ঝুলিয়ে দিয়ে, আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন, পাটাকে ঝুলিয়ে 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 রবের কাছে একটা বিচার পেশ করতে আরম্ভ করো। সেই বিচারটা হলো, আল্লাহ আমি 3 দিন ধরে স্বপ্ন দেখলাম, আর স্বপ্ন দেখার পর আমি কাজটা করতে আসলাম, ভালো কাজ করতে আসলাম, কিন্তু লোকেরা আমাকে ভুল বুঝে নিল। হে রব্বুল আলামিন, কিন্তু ভুল তো তারা বুঝেছে। এখন যদি আমার হাতে শক্তি থাকতো, আমার 10-12টা লাঠি থাকতো, আমি তাদেরকে খবর দিয়ে গোটা গ্রামের সঙ্গে মোকাবেলা করে আমি জিতে নিতাম, ওদেরকে আমি কথা মানতেও দিতাম না, আমি কাজটা করে সাকসেস করতাম। কিন্তু রব্বুল আলামিন, ওরা তো আমার কথা শোনে না, আমার হাতে শক্তি নাই। তাই আল্লাহ তোমাকে আমি একটা কথা বলছি, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দিব। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আই মুসলমানো संभल जाओ, ये दुनिया जाने वाली है। ऐ मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। रोशन करो दिल को मोहब्बत के नूर से, तुम हो सुकून लेगा कानायत के नूर से। ये गुमराही, ये बेदीनी मुसीबत आने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है। एक बार जोरे बोलो ना, लिल्लाहि ताकबीर। নিরুপায় হয়ে গেলেন, গোটা গ্রামবাসী একদিকে, আব্দুল মুত্তালিব একলাই একদিকে। জি, মানুষের যখন চারদিক হারিয়ে যায় তখনই আল্লাহর নামটা মুখে নেই। সুখের সময় আল্লাহকে ডাকে না, ডাকলে
দুঃখের সময় ডাকে। এই কথাটা মানতে পারছেন তো? জি। সুখ যখন আছে আল্লাহর নাম নাই, যখনই অ্যাক্সিডেন্ট তখনই 1000 বার আল্লাহ, যখনই হাসপাতাল 17 বার আল্লাহ, যখনই বিপদ তখন প্রভু রহমান রাহিম, ডাকের শেষ নাই, জব্বার কাহার সত্তার বলে শেষ নাই। কিন্তু সুখের সময় আল্লাহকে ডাকা হয় না। বিপদে পড়ে আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ আমার লাঠি যদি থাকতো আজকে এই গ্রামবাসীকে খেলা দেখাতাম। আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার জন্য কুরবানি করবে, এটা মানত মানলেন। কে? আবার বলুন কে? আব্দুল মুত্তালিব, নবীর দাদু। তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করব, আর 9টা বেটাকে নিয়ে যুদ্ধ করে বেড়াবো। কি গো বাবা, বেটা থাকলে বাপের শক্তিও বাড়ে। জি বন্ধু আমার, আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। রে বান্দারা, তোমরা আমার কাছে চাও, যে জিনিস চাইবে চাও, আমার ভান্ডারে নাই বলে কোনো শব্দ নাই। তোমরা যখনই চাইবে আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো বান্দা যখন চাইবে তো আল্লাহর কাছে আল্লাহর মনটা জয় করে চাইতে হবে। ফাঁকা মাঠে গুলি মেরে চাইলে আল্লাহর কাছে মাল পাওয়া যাবে না। বন্ধুরে আমার, কার কখন দোয়া কবুল করবে কেউ জানে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যখন নবীজি দাদু দোয়াটা করেছেন, দোয়াটাকে গ্রহণ করেছেন, আল্লাহ সিদ্ধান্ত করে নিয়েছেন, ইয়া আব্দুল মুত্তালিব তোমাকে 10টা বেটায় দান করব, আর তোমার ঈমানটাও পরীক্ষা করা হবে, আমার জন্য কোন বেটাটাকে তুমি আমার রাস্তায় কুরবানি করতে পারবে। 25 সালে একটা বেটা, 26 সালে একটা বেটা, বদলা দেন তো, 27 সালে একটা বেটা। বাবা যেরকম সিরিয়ালে হয়, বেটির আর কোনো খবর না, খালি বেটার উপরে বেটা, বেটার উপরে বেটা, এই করতে 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 10টা বেটা হলো। একটা বেটার বয়স 40 বছর, আর 2 বছরের টিপ মারতে মারতে বাবা সব ছেলের বয়স, ছোট বেটার বয়স হলো 18 বছর, 17.5 বছর। এটা ইতিহাসে প্রমাণ। ছোট বেটার বয়স যখন 17, 17.5, 18 বছর, মতের শেষ নাই বাবা। আপনাকে বুঝাই, আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ছে। কেন? ওই যে 30 বছর আগে আল্লাহ তোমাকে কথা দিয়েছিলাম, তুমি যদি আমাকে 10টা বেটা দাও তো একটা কুরবানি করব। দিন পুরে গেছে, বেটাও পূরণ হয়ে গেছে, তোমাকে কথা দিয়েছি, এবার শোধ না করলে তো আমি গুনাহগার। কে ভাবছেন? ও বাবা, এরকম মানত 1000টা লোক মেনে বসে আছেন, কিন্তু এখনো শোধ করেননি। বুঝাই আপনাকে, কোন কোন মানুষ আছে স্ত্রীর পেটে হাত দেওয়া, হারে জরিনা সবই তো বেটা হয়ে গেল, যদি তোর এবার বেটি হয় তো যদি আল্লাহ বেটিটা দিয়ে দেয় তো তুই জানিস আল্লাহর কাছে মানত মানবো। যদি বেটি হয় তো আল্লাহকে বলবো, আল্লাহ তুমি বেটিটা দাও, আমি একটা উট জবাই করে গোটা গ্রামের লোক উট খাইয়ে দিব। কিন্তু যেই লোকটা মানত মানছে বাবা, আর ডিম কিনার পয়সা নাই। বুঝেননি? যতটি বেটা হয়েছে একটা আকিকা দেয়নি, আর সেই লোকটা মানত মানছে, আল্লাহ যদি বেটি হয় একটা উট জবাই করে খাওয়াবো, কোনো গাঁজাখড়ি গল্প করছি না। এই মানতটা যদি লোকটা মেনে থাকে তো তাকে মানত শোধ করতেই হবে। ছোটগুলো গল্প করি বিশেষ করে বুঝার জন্য। বাপ মহিলারা মুরগির নিচে ডিম বসায়, তাই না? ডিম বসিয়ে দিয়ে আল্লাহকে বিচারে বলে, আল্লাহ 15টা ডিম 10 টাকা করে পিস দিয়ে বসালাম, যদি সবটি বাচ্চা হয় আর মুরগিটি যদি মানুষের মতো মানুষ হয় তাহলে একটা মুরগি মাদ্রাসায় দান করে দিব। আচ্ছা, মুরগির বাচ্চা কোনোদিন মানুষের বাচ্চা হবে? কিন্তু বেটি ছেলেটা দোয়া করছে, আল্লাহ বলছেন দেখি তোর ইমানের পরীক্ষা কত আছে। 10টাই ডিম দিয়েছিল, 10টাই বাচ্চা উঠেছে, বাচ্চাও হলো বটে, বাচ্চাগুলা পিক পিক করে চললেও বটে, 15 দিন 20 দিন খরখর করে দৌড়াচ্ছেও বটে বাবা। কিন্তু এরকম লু হাওয়া আল্লাহ ছেড়ে দিয়ে পূর্ব দিকে, আর হাওয়া আস্তে আস্তে এমন অসুখ ঢুকলো যে সব পায়খানা করে চুনচুন পায়খানা করে শেষ হয়ে গেল। এবার প্রশ্ন, সবই মুরগি মরে গেল, মুরগিটা মাদ্রাসায় দিতে হবে কি হবে না? এটা হলো জানার বিষয়। আচ্ছা, আপনাদের কি মত? মুরগি সব যে মরে গেল, এখন দিতে হবে কি না? হ্যাঁ না? মানে আসামি বসে আছে এখানে, মানে এরকম 1000 বার আল্লাহকে কথা দিয়েছে কিন্তু দেয়নি। আপনাদের আস্তে আস্তে আওয়াজটা হচ্ছে, বাবা কান করে শুনে নেন, দিতে
জি আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, নবী দাদু কথা বলেছিল, হে আল্লাহ তুমি যদি 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করব। বেলা খতম হয়ে গিয়েছে, টাইম পুরে গিয়েছে, 10টা তুমি বেটা দিয়েছো, স্ত্রীর আর বাচ্চা হবে না এটাও সিদ্ধান্ত হয়ে গেছে। অতএব তুমি আমার কোঠা পূরণ করেছো রব্বুল আলামিন। এখন যদি তোমাকে ছেলে কুরবানি না দিই তো আমি বড় অপরাধী হয়ে থেকে যাব, গুনাহগার হয়ে যাব। তাই বেটাগুলোকে সবাইকে ডেকে বড় থেকে জিজ্ঞাসা করে বলছে, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, জাব্বার, তোমরা শোনো, আমি আজ থেকে 38 বছর আগে কথা দিয়েছিলাম, আল্লাহ তুমি যদি আমাকে বেটা দাও, একটা বেটা কুরবানি করে দিব। আল্লাহ আমাকে 10টাই বেটা দিয়েছে। ও কলিজার টুকরোরা, এখন আমি কুরবানি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের ভিতরে কাকে কুরবানি করব এটাই বুঝে শেষ করতে পারি না। 10 জন ছেলেকে সামনে রেখে বাপ যখন এই প্রশ্ন চালু করেছে, সব বেটার মুখটা নিচে হয়ে গেল। আব্বা, এখন আমরা 10 ভাই আছি, তুমি যাকে চাইবে সেই তো কুরবানি হয়ে যাবে, তাকে কুরবানি করবে। কিন্তু বেটাদের বড় মন খারাপ, কার নাম্বার উঠে যায়, কে কাতাল হয়ে যায়, জবা হয়ে যায়, সবাই মুখ নিচে করে দিলাম। বন্ধুরে আমার, একটা ছেলে যার নাম হলো আব্দুল্লাহ, সবচেয়ে বলুন তো যার নাম আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ মুখটাকে সুন্দর করে তাকিয়ে থেকে আব্বাকে বলছে, আব্বা তোমার যেটা সিদ্ধান্ত হয় তুমি ফয়সালা করো। আব্বা গো, আমাদের জীবনের জন্য তুমি অপরাধী হয়ে থাকবে না, অঘটন ঘটাবে না, আল্লাহকে কথা দিয়েছ, আল্লাহ তুমি পূরণ করে দাও। আব্বার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ কথা বলতে আরম্ভ করলো। যে ছেলেটা যত কথা বলছে, বন্ধুরে বাপ আব্দুল মুত্তালিব চিন্তা করছে, আমার 10টা বেটা আছে, আর 10টা বেটার চাইতে যে সবচাইতে ভদ্র বেটা, সবচাইতে ভালো বেটা, তার নাম হলো আব্দুল্লাহ। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে, যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে নিয়ে আসবেন, আর নিয়ে আসার জন্য তার বাপকে বাঁচিয়ে রাখবেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষকে খেলা দেখাতে আরম্ভ করলেন। মানুষরে, আরে তোমার আল্লাহ যে কি কর্ম করতে পারে, তোমার আল্লাহ যে কি খেলা দেখাতে পারে, মানুষ তোমাদের কোনো অভিজ্ঞতার মধ্যে পড়ে না। এ আমার বান্দা বান্দিরা, তোমরা কি কত ভালোবাসি তোমরা কি জানো? আমরা সবাই বললাম আল্লাহ জানি বটে, কিন্তু মানতে পারি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে ভালোবাসার জন্য তোমাদের কাছে একজন বিখ্যাত মানুষকে নিয়ে যাব, আর সেই লোকটা তোমাদেরকে চলার নিয়ম বলে দেবে, ঘুমার নিয়ম বলে দিবে, ভাত খাওয়ার নিয়ম বলে দিবে, পানি খাওয়ার নিয়ম বলে দিবে, বিছানা থেকে ওঠার নিয়ম বলে দিবে, পায়খানাতে ঢোকার নিয়ম বলে দিবে, পায়খানা থেকে বেরিয়ে আসার নিয়ম বলে দিবে। ওই লোকটা নাম আর কেউ নয়, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, 10টা ছেলেকে আলোচনা করতে 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 বাপের একটা সিদ্ধান্ত হলো, ও বেটারা, এখন তোমার যদি নাম বলি তো ওই জনের মনটা খারাপ হবে, যার নামটা আমি জবাই করতে চাইবো তারই মনটা বড় খারাপ হয়ে যাবে। তো একটা কাজ করব, তোমরা সবাই অপেক্ষা করে না, বসে থেকে যাও। আমি 10টা বেটা 10 জায়গাতে নাম লিখবো, আর 10 জায়গাতে নাম লেখার পরে আমি লটারির মাধ্যমে যার নাম লটারি উঠবে, ওই বেটাকে নিয়ে গিয়ে কাবার সামনে জবাই করে আল্লাহকে কাফারা পূরণ করব। তোমরা রাজি আছো? কে বলছেন গো? নবীজির দাদু আব্দুল মুত্তালিব। অজ ভুলে যায় না বাপ, একবার শুনলেন তো 50 বছর মনে থাকতে হবে। আপনাকে আস্তে আস্তে বলছি, অন্যদিন বেশি চেঁচাই, আজকে চেঁচাই না, ঠান্ডা মাথায় বলছি। দেখেন, 10 জন বেটার নাম 10 জায়গাতে লিখে পোল্টি মেরে জমা করে দিয়ে বাবা ছোট ছোট টুকরো করে লটারি করছে। কিন্তু দেখেন, আপনার বাড়িতে 5টা ছেলে আছে, 2টো মেয়ে আছে, এই 7 জন ছেলের ভিতরে বাপ মায়ের কাছে কোন একটা ছেলে মেয়ে বেশি ভালোবাসা পায়? ঠিক নয় বাপ? 5টা বেটা আছে, কোন বেটা আপনাকে বেশি ভালোবাসে, আপনি তাকেও বেশি ভালোবাসেন, এরকম হয়ে যেতে পারে। আব্দুল মুত্তালিব চিন্তা করছে, আল্লাহ সবই তো আমার কলিজার টুকরো, সবই তো আমার বেটা, কিন্তু এই বেটাগুলোর ভিতরে সবচাইতে যে ভালো বেটা তার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহটা কে?
নবীজির বাবা, তো যেরকম বাপ তেমনই তার বেটা হবে। বাপ যদি ভালো না হতো বিশ্বনবী ভালো হতেন না, কিন্তু বাপের কপাল খারাপ, শুধু একটাই কথা মুখ থেকে বলতে পাইনি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ চাইনি তাই কালেমা পড়তে পারেনি। 10টা বেটার নামকে লিস্ট করার পরে পোল্টি মেরে দিয়ে লটারি শুরু করেছেন। চোখটা বন্ধ করে একটা কাগজ তুলছে, শুধু মনে মনে একটা ধারণা, আল্লাহ আরো আমার 9টা বেটা আছে, ওই 9টা বেটা যদি নাম উঠে যায় একবারও চিন্তা হবে না, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ নামটা যেন না উঠে। বন্ধুরে আমার, লটারিতে হাত ঢুকিয়ে দিয়েছে, কাগজটা তুলে নিয়েছে, চোখ বন্ধ করা চোখটাকে আবার খুলে দিয়েছে। যখনই নামটা দেখা, নামটা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ নামটা হাতে উঠে গিয়েছে। বন্ধুরে আমার, বাপের মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি ওই ব্যাটারি নাম তো 1 নম্বর খাতাতে আমার উঠে গেল, কেমন করে তাকে জবাই করতে নিয়ে যাব? বড় চিন্তায় পড়ে গেল, টেনশন শুরু হয়ে গেল। ইতিহাসের পাতার কিছু কথা আপনাকে বলতে আরম্ভ করলাম রে বন্ধু। যখন লটারিতে নাম উঠে গেল, বাপের মনটা শান্তি পেল না, তাই মনে মনে চিন্তা করলো, মনে আমার লটারিটা ঠিক হয়নি। কে বলছে? আব্দুল মুত্তালিব। তার একবার লটারি করি। বন্ধুরে আমার, ওই কাগজগুলোকে আবার পোল্টি মেরে দিয়েছেন, ঢুকিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্সচার করছেন, বাবা যেন আব্দুল্লাহ নামটা তলে চলে যায়। বাপের মন তো, কিন্তু রব্বুল আলামিন বলছেন, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দারা, আমি আল্লাহ খেলা দেখাতে পারি, আমার খেলা পৃথিবীর কেউ ধরতে পারবে না। হে আল্লাহর বান্দা বান্দারা, আবার লটারি করা হলো, লটারির মাধ্যমে আবার ফল যেটা বেরিয়ে আসলো, এবার তল থেকে হাত ভরে যখনই ওটা, বন্ধুরে আমার, আবার আব্দুল্লাহ নাম উঠে গিয়েছি। অত ইজ্জু মান তাসাও অত জিল্লু মান তাসা, অত ইজ্জু মান তাসা অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা, অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা। 2বার লটারি করার পর বিশ্বনবীর আব্বা আব্দুল্লাহ নাম আবারও উঠে গেছি। আব্দুল মুত্তালিব জ্ঞানী মানুষ ছিলেন, নিশ্চয় আল্লাহ তুমি এই খেলার মালিক, তুমি বারবার একটা ছেলে নাম উঠছে, তাহলে তুমি আমার বেটা আব্দুল্লাহকে কবুল করেছো। সুন্দর করে আব্দুল্লাহর হাতটা ধরে বলছে, বেটা চল, তোরই কপালে পড়েছে, তুই জাবিহুল্লাহ, তুই আমার আল্লাহর ভালোবাসার প্রেমিক, তোকে জবাই করবো, চলো। ছেলে আর বাপ চলে গেল কাবার সামনে। আব্দুল্লাহর হাত বাঁধা, বাপের হাতে বড় চাকু, আব্দুল্লাহকে জবাই করবে আল্লাহর নামে। হে রব, আজ থেকে 38 বছর আগে কথা দিয়েছিলাম, 10টা বেটা তুমি যদি দাও তো একটা কোরবানি করে দেব, এই সিদ্ধান্ত করা হয়েছিল। রব্বুল আলামিন আজকে সিদ্ধান্তটা পাকা করতে চলেছি। বাপের চোখে জল ঝরঝর করে পড়ছে, আব্দুল্লাহকে জবাই করবে কেমন করে? বন্ধুরে আমার, ঘটনা ঘটতে যাচ্ছে, এমন তো সময় আল্লাহ অন্য একটা খেলা নিয়ে এসে হাজির করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, ওই রাস্তা দিয়ে একটা পথিক একজন ঘোড়া তাড়তে 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 তাড়ে চলে যাচ্ছে, হঠাৎ করে বাপের হাতে ছোরা আর ছেলের হাতটা বাঁধা দেখি ওই ঘোড়া থেকে একজন সুয়ারি নেমে আসছে, একজন লোক নেমে আসছে। বন্ধুরা আমার, যেই লোকটা ঘোড়া থেকে নেমে আসছে ওটা লোক নয়, ওটা একজন মেয়ে মানুষ। সুন্দর করে আস্তে আস্তে আব্দুল মুত্তালিবকে বলছেন, চাচা তোমার হাতে বড় চাকু, তোমার ছেলের হাতটা বাঁধা, কি এমন ঘটনা ঘটতে চলেছে একবার বলে দাও। তখন মেয়েটাকে তার বাপ বলছেন, আব্দুল মুত্তালিব বলছেন, বেটিরে শুনে নাও, আমার এই থেকে ঘটনা হয়েছিল, তার জন্য বেটা আমার নাম্বারে উঠে গিয়েছি, সিরিয়ালে পৌঁছে গিয়েছি, আমার বেটাকে জবাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, এই জন্য জবাই করার প্রক্রিয়া চালু করেছি। এই কথা যখনই বলা, তখন মেয়েটা বলছেন, চাচা তুমি এত বড় একটা অন্যায় করতে পারছো, এত বড় ভুল একটা করছো, আমার দেহে জীবন থাকতে তোমার এই ছেলেকে জবাই করতে দিব না। কে বলছে? মেয়েটা। খুব মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল মুত্তালিব বলছেন, তুমি একজন মেয়ে, তোমাকে চিনলাম না, জানলাম না, তুমি কার মেয়ে, কোথাকার মেয়ে, আর তুমি আমার এত ভদ্র কাজে, আল্লাহকে খুশি করার কাজে বাধা দিচ্ছ। ও মেয়ে, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার কথা আমি শুনবই বা কেন? কথা বাস্তব।
মেয়েটা বলছেন চাচা আমাকে চিনেন না? এখন চিনেন, আমার নাম মারিয়াম, আমার বাপের নাম ওরাকা বিন নাওফাল। কি বললাম? আমার নাম মারিয়াম, আমার বাপের নাম ওরাকা বিন নাওফাল। চাচা গো শুনে নাও, আমি একজন পণ্ডিতের মেয়ে, জ্ঞানী লোকের মেয়ে, আমি আপনার ছেলেকে ভালো করে চিনি জানে। আব্বাজান বলছেন আব্দুল মুত্তালিব, ও মেয়ে তুমি একজন মেয়ে, আমার ছেলে আব্দুল্লাহ একটা ছেলে, তুমি আমার ছেলেকে কেমন করে চিনলে জানলে? তখন মেয়েটা বলছে চাচা তোমার ছেলেকে আমি চিনি, তার বড় একটা কারণ আছে, গল্প আছে, যতক্ষণ তুমি না শুনবে ততক্ষণ পর্যন্ত বুঝে শেষ করতে পারবা না। আব্দুল মুত্তালিব বললেন বেটি রে বলো তুমি কেমন করে চিনো? তোর মেয়েটা বলছেন চাচা গো তুমি কি আমার আব্বাজানকে চিনো? আমার আব্বার নাম হলো ওরাকা বিন নাওফাল। বলে হ্যাঁ চিনি। তোমার বাপের অমুক জায়গাতে বাড়ি, খুব ভালো মানুষ, খুব পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ। তখন মারিয়াম বলতে আরম্ভ করলেন আমার বাপ একটা কিতাব পড়তে জানতেন, ওই কিতাবটাকে সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ 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 ওই কিতাব সম্পর্কে আমার ধারণা আছে, ওই কিতাবের নাম হলো তাওরাত। হ্যাঁ বলে আপনি ঠিকই বলেছেন। মেয়েটা বলছে চাচা ওই তাওরাতে আমার আব্বা তাওরাত পড়ে আর আমার বাপে আমার সামনে গল্প শোনায়, আমরা বাপ বেটি গল্প করেছি, আমাদের মক্কাতে একজন ছেলে আসবে যার নাম হবে আব্দুল্লাহ, তার লম্বা এরকম দেহ হবে, এমন তার ব্যবহার ভালো হবে, এমন তার পরিচয় হবে। আমরা তাওরাত পড়ে পড়ে জ্ঞান অর্জন করেছি চাচা গো। আর আমরা যেটা জানতে পেরেছি, খবরটা নিয়ে নাও, ওই ছেলেটার বীর্য থেকে আখেরি পয়গম্বর বিশ্ব নবীর জন্ম হবে। আমরা বাপ বেটি তাওরাত পড়ে বই পড়ে মক্কাতে যতটি ছেলে আছে মিলিয়ে মিলিয়ে দেখে সব ছেলে শেষ, যার সঙ্গে কিতাবের মিল আছে তার নাম তোমার এই বেটা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? বাড়িতে সুবহানাল্লাহ বলিয়ে। বন্ধু আব্বাজান মেয়েটার কথা শুনে আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেল, আরে আমার বেটাকে আমি চিনলাম না, তুমি চিনে নিলে? বলে হ্যাঁ চাচা আমি চিনেছি। মেয়েটাকে বলছেন মেয়েটি শোন, তুমি যেই কথা বলতে পেরেছ, যেই কথা বললে আমি তা জানি না, কিন্তু বেটিরা আমার বেটার যে দুইবার লটারিতে নাম উঠে গেছে, আল্লাহ একই চয়েস করেছে, একে কি করে বাঁচাবো? বাঁচলে তো তার বীর্যটা কারো পেটে যাবে, আর কারো পেটে গেলে আখেরি পয়গম্বর আসবে, কিন্তু বাঁচাবো কেমন করে? যদি এখন আমি একজন আরেক ছেলেকে টেনে এসে জবাই করে তো আমার ইনসাফ হারিয়ে যাবে, আমি বেঈমানের পরিচয় দিব। ওতে বেটি বারবার লটারি করে দুইয়েরই নাম ওঠে, তো কেমন করে আমি সিদ্ধান্ত করবো অন্য ছেলেকে জবাই করার? এখানে বাঁচার কোনো তাগিদারে নাই, চলো 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 জবাই করে দি। আমার মেয়েটি বলছে চাচা আমার জীবন থাকতে আমি ভালোবাসি একে, একেই বিয়ে করব, আর এর বীর্যটা আমার পেটে আসবে, আর আমি আখেরি পয়গম্বরের মা হয়ে যাব। দেখেন কার আশা এটা, আবার মনে করে তো কার আশা? ওই মেয়েটা যার নাম মারিয়াম। বন্ধুরে আমার আব্দুল মুত্তালিব বলল বেটি তুমি যেই কথা বলছো সবই সত্য কথা মেনে নিলাম, কিন্তু বেটি রে কেমন করে ছেলেকে বাঁচাবো তার তো কোনো পথ নাই। বলে ঠিক পথ আছে, আপনি চিন্তা করিয়েন না, আমার বাপের মতো আরেকজন পণ্ডিত আছে, ওই পণ্ডিতের কাছে, কবিরাজের কাছে, জ্ঞানী লোকটার কাছে যাব, ওই লোকটা নিশ্চয় তোমার ছেলে সম্পর্কে কোনো ধারণাও দিতে পারবে। আব্দুল মুত্তালিব কিছু লোককে সঙ্গে নিলেন, আব্দুল্লাহকে নিলেন, মেয়েটাকে সঙ্গে করে কবিরাজের বাড়ি চলে গেলেন। কবিরাজকে খবর দেওয়া হলো, কবিরাজ আপনার কাছে আমাদের বড় একটা উদ্দেশ্য নিয়ে আসা, আপনি একটু চিন্তা ভাবনা করে রেজাল্টটা বের করে বলবেন। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করলেন কি রেজাল্ট? বলে এই থেকে ঘটনা। ওই লোকটা তাড়াতাড়ি করে ঘরে গেলেন। কবিরাজ ঘরে যাওয়ার পরে সুন্দর একটা লম্বা কিতাব নিয়ে আসলো, বই নিয়ে আসলো। আসার পরে বন্ধুরা আমার সুন্দর করে 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 একটা লাইন পড়ে, আর আব্দুল্লাহর দিকে তাকায়, একটা করে লাইন পড়ে, আর আব্দুল্লাহর দিকে তাকায়, মাথাটা ঝুঁকিয়ে ঝুঁকে কি যেন ভাবছি। আব্দুল মুত্তালিব বলছেন এইরকম করে 10 মিনিট ভাবার পরে লোকটা আমাকে উত্তর দিয়ে বলছেন চাচা আমি যতটা ভাবনা চিন্তা করতে পারলাম তোমার বেটা আব্দুল্লাহ সম্পর্কে, এই ছেলেটা যেমন তেমন ছেলে নয়, গোটা মক্কার ভিতরে শ্রেষ্ঠ ছেলে, এই পরিচয়টা কিতাব প্রমাণ করেছি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। গভীর রাতে যারা সিজদাতে রয় দুটি চোখে যেন তার নদী বয়ে যায়।
নাই, ছলনার হাতছানি যতই আসো পিছনে ঘুরে এসে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। জোরে বলুন না লিল্লাহি তাকবীর। কবিরা যেই কথা বললেন এই কথাতে আব্দুল মুত্তালিবের মাথা আরো খারাপ হয়ে গেল। কি কথা বলছেন? যতটি মক্কাতে ছেলে আছে তোমার ছেলের যে কত দাম এটা বুঝিয়ে বলতে পারবো না, খেলার মাধ্যমে বলা যাবে। আব্দুল মুত্তালিব বলছেন আমার বেটাকে নিয়ে খেলা, কিসের খেলা? তো কবিরা বলছেন একটা খেলা খেলতে হবে, যেই খেলাটার নাম হলো 5 লাখ টাকার খেলা। কয় লাখ টাকার খেলা? 5 লাখ টাকার খেলা। বলে কি খেলা বুঝিয়ে দাও? বলে একদিকে 10টা উটের নাম, গরু ছাগল হাঁস বকরি নয় বাপ, বলছে 10টা উটের নাম একদিকে, আর তোমার বেটা আব্দুল্লাহ নাম একদিকে। লটারি করব, লটারিতে যদি তোমার বেটা আব্দুল্লাহ নাম উঠে যায় তাহলে আবার 10টা উট যোগ করে 20টা একদিকে লটারি আবার হবে। যদি কাটা গিয়ে উটের নামে দাঁড়িয়ে যায় তারা তোমার বেটা বেঁচে গেছে, আর ঝামেলা নাই। কিন্তু যদি বারবার তোমার বেটার নাম উঠে তো বারবার 10টা করে দিতে হবে। 10টা 10টা 10টা। বড় মানুষের জন্য বড় খেলা, ছোট খেলা খেলিয়ে জিতা যাবে না, এটাই কিতাব প্রমাণ করে। আব্দুল মুত্তালিব বললেন বাবা তাহলে তোমার ইলমে যা গল্প আছে তুমি শুরু করে দাও, আমার 5 বিঘা জমি বিক্রি হয়ে যাক, টেনশন নাই, আমার বেটাকে বাঁচাতে হবে। একবারে 10 টাকার উট লাগবে, আমি রাজি হয়ে গেলাম। খেলা চালু হয়ে গেল বন্ধুরে আমার, খেলা চালু হয়ে গেল। চুরকি ঘুরিয়ে দেওয়া হলো, লটারি চালু করে দেওয়া হলো। কাটা চট 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 করে ঘুরতে 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 আব্দুল্লাহ নাম এসে আবার দাঁড়িয়ে গেল। বন্ধুরে আমার বলে না না 10টা উঠে হবে না, 20টা লাগিয়ে দাও। আবার ঘুরিয়ে দেওয়া হলো, আবার কাটা এসে আব্দুল্লাহ নামে থেকে গেল। আবার 20টা থেকে 30টা হয়ে গেল, 40টা হয়ে গেল, 50টা হয়ে গেল, 60টা হয়ে গেল, 70টা হয়ে গেল, 80টা হয়ে গেল, 90টা যখন হয়েছে আব্দুল মুত্তালিবের চোখ বড় বড় হয়েছে। কেন গো বাবা, একবারে 5 লাখ টাকার খেলা, আমার 90টা উট চলে গেল, 90 50 45 লাখ টাকার খেলা হয়ে গেছে। আর একটা খেলা বাকি আছে, 10-এর মধ্যে সিরিয়াল। 100টা উট জবাই করার সিদ্ধান্ত করে লটারি চালু হবে। এবারই বাঁচলে বাঁচবে, নাহলে এবারই উট বাঁচবে, নাহলে আব্দুল্লাহ শেষ হয়ে যাবে। বাবা তো যখন মানুষ বিপদে পড়ে তখন রবকে আল্লাহকে বিভিন্ন নামে ডাকে, কিন্তু যারা সে সময়তে ছিল ওরা ছিল আল্লাহকে মানার পরেও চন্দ্র পূজা, তারকা পূজা, হবনের পূজা, দেবতার পূজা, নোংরামি শেষ ছিল না। তাই নিজের নিজে দেবতার কাছে কাঁদতে আরম্ভ করলো। কি করে? ও বন্ধু আমার শোনন, আব্দুল মুত্তালিব হবুলের কাছে হাত জোড় করে বলছে, হবুল রে তোকে এতদিন থেকে মেনে আসছি, আমার বেটা আব্দুল্লাহকে বাঁচা। 90টা উঠ হয়ে গেল তো আমার বেটার নাম্বারে কাঁটাটা চলে গেল না। এই কাঁটার খেলা নিশ্চয় আল্লাহ আছে। এ হবল, এই খেলা তো কোনোদিন দেখিনি, বারবার কেন একটা খেলাতে নাম্বার একজনের নামে উঠে যায়, এরকম খেলা কোনোদিন দেখিনি। বারবার কেন আব্দুল্লাহ নামটা ওঠে, কেন একবার উঠে নাম পার হয় না? বন্ধুরে আমার এমন কখতে বিগতি করে কাঁদতে আরম্ভ করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আব্দুল মুত্তালিব এত জ্ঞানী মানুষ, এত দামি মানুষ, কিন্তু তোমাকে আমি আল্লাহ চাইনি, যার জন্য তোমার মুখ থেকে হে হবুলের কাছে প্রার্থনা চেয়েছে, মূর্তির কাছে কান্না করেছো, মূর্তি কিছু করতে পারবে না। ও আব্দুল মুত্তালিব যা খেলা খেলবো আমি ছাড়া পৃথিবীর কেউ নাই, তোমাকে এই খেলা থেকে কেউ সাহায্য করবে। 100টা উট একদিকে দিয়ে কবিরাজ ফাইনাল খেলার বাঁশি মারলেন। এটাই ফাইনাল খেলা, যদি আব্দুল্লাহ বাঁচে তো বাঁচলো, নাহলে আব্দুল্লাহকে আবার জবাই করতে হবে। বন্ধুরা আমার ফাইনাল খেলা, দর্শকেরা চেয়ে আছে আল্লাহ। আব্দুল্লাহ এমন একটা মক্কার ছেলে, আব্দুল্লাহ সাহেব অনেকদিন ফুটবল খেললাম, ক্রিকেট খেললাম, ব্যবসা বাণিজ্য করলাম, এমন একটা ছেলে কোনোদিন কাউকে ধোকা দেয়নি, কাউকে কড়া করে কথা বলেনি, এমন তার পরিচয়ের কথা মানুষের মাথায় চিন্তা আসলো। আর সবাই নিজের নিজের দেবতার কাছে কাঁদতে আরম্ভ করলাম। বন্ধুরে আর লটারি ঘুরিয়ে দেওয়া হলো, চরকিটা ঘুরিয়ে দেওয়া হলো। লড়কি ঘুরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কাঁটা ঘুরতে 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 আব্দুল্লাহর নামটা পার হয়ে গিয়ে উটের নামে বসে গেল। উটের নামে
নামে কাটা যেমনই বসে যাওয়া, এই লোকেরা সব তালি বাজাতে আরম্ভ করলো, আনন্দ করতে আরম্ভ করলো। আব্দুল্লাহ বেঁচে গেল, আব্দুল্লাহ বেঁচে গেল। বন্ধুরে, আব্দুল্লাহ বাঁচলো বটে, কিন্তু আব্দুল্লাহর প্রচারটা গোটা মক্কা শহরে ছড়িয়ে গেল। এমন একটা খেলা দেখলাম, বারবার খেলা কাটা আব্দুল্লাহ নামে দাঁড়িয়েছি, নিশ্চয় আব্দুল্লাহ কত দামি, গোটা মক্কার জমিনে ছড়িয়ে পড়লো, খুবই শীঘ্রই তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো। বন্ধু আমার, আব্দুল্লাহকে বের করে নিয়ে আসলো সে কাটা জায়গা থেকে, অশান্তির জায়গা থেকে আব্দুল্লাহকে বের করে নিয়ে আসলো বাড়িতে। বাপের সঙ্গে বাড়িতে আসার পরে আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিব বেটার মাথা লাড়ছাড় বলছে, বেটা রে তোকে বাঁচালাম বটে, কিন্তু 100টা উট দিয়ে তোকে বাঁচাতে পেরেছি রে বেটা। শোন, তোর মনটা বড় খারাপ আছে, ও কলিজার টুকরো চিন্তা করিস না, চল চল, তোর মন খুশি করার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। বাপজান, ছেলে যদি মন খারাপ দেখে তো বাপ খুশি করার জন্য অনেক রকমের প্ল্যান করে না বাবা? আপনার ছেলের ক্যান্সার হয়ে গেছিল, লাখ টাকা খরচ করে বেটাকে বাঁচাতে পেরেছেন, তো সেই বেটাকে বাঁচিয়ে নিয়ে আসার পর বেটা খুব মন মরা বসে থাকে, চিন্তা করছে আব্বা এত টাকা খরচ করলো আমার জন্য, আমার ভাইগুলো সংসার মাটি হয়ে গেল, জমিটা বেচে দিল, বাড়িটা বিক্রি করে দিল, টেনশন করছে বাবা। টেনশন যদি করে তো বাপ তাকে খুশি করার জন্য অনেক কথা বলে, বেটা চিন্তা করিস না, জমি গেছে তো কি হয়েছে, আবার দুই বাপ বেটা খেলে জমি করে নেব। বাপ বেটাকে সাহস দিতে পারে। সেইরকমই ঘটনা ঘটে গেল। আব্দুল্লাহকে বলছে, বেটা তোমার কি মন খারাপ? আব্দুল্লাহ বলছে, আব্বা খারাপ হওয়ার তো স্বাভাবিক ব্যাপার, আমাকে বাঁচাতে গিয়ে হলো, কিন্তু 100টা উট চলে গেল, 100টা উটের দাম 50 লাখ টাকা, কি থেকে শোধ করবে? বাপ বেটা দুটোই টেনশন। আব্দুল্লাহর কথা শুনে বাপ বুঝতে পেরেছে আমার বেটা বড় হয়েছে, ভিতর ভিতর টেনশন করতে শিখেছে, অতএব বেটার মনে আবার অশান্তি কুরে কুরে খাবে, এই বেটাকে বাঁচার জন্য আর একটা প্ল্যান করতে হবে। তো দেখেন কোথাকার জল কোথায় বাবা। বাপ বলছে, বেটা তোমার তো মন খারাপ, তো আমারও তো মন খারাপ, চলো দুই বাপ বেটা একটু ঘুরে আসি তোমার দোষ আব্বার বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন বাপের হঠাৎ করে মনে হলো চলো তোমার দোষ আব্বার বাড়ি বেড়াতে যাবো, তো দুই বাপ বেটা বেড়াতে গেল বাবা কোথায়? সিরিয়া। বেড়াতে গেছে, বেড়াতে গিয়ে দোস্তের বাড়িতে উঠেছে, দোস্তের বাড়িতে যেমনই উঠা সুন্দর বাড়ি, দুই বাপ বেটাকে দুটো চেয়ার দিয়েছে, আর সামনে আব্দুল ওয়াহাব জোহরি চেয়ার পেয়ে বসে। বাবা বুঝার জন্য আজ বাবা এগুলো আছে এটা নয়, কিন্তু আপনাকে যা গল্প করছি একটাও গাঁজাখড়ি গল্প করছি না, খুব মনোযোগ দিয়ে শুনেন। তিন বাপ বেটা একবার বসে আছে, এক হলো দোষ বাপ আর এক হলো নিজের বাপ, আর এখানে আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ এমন ভদ্র ছেলে, বাড়িতে ঢোকার পরে মাথাটাকে নিচু করে ঠান্ডা মাথায় বসে বসে ভাবছে কি হলো, কি থেকে কি হয়ে গেল। বন্ধুরা আমার, সময় চলে যায়, সময় চলে যায়, দুই দোস্তে গল্প করছে। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করলো, আব্দুল ওয়াহাব জোহরি ভাই হঠাৎ করে তুমি আমার বাড়িতে আসা, কোনো ফোন নাই, তুমি কোনো চিঠি দাওনি, হঠাৎ করে আমার বাড়িতে চলে আসার কারণটা কি? দুই বন্ধু মনের দুঃখের গল্প করছে। এমন তো সময় আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিবকে প্রশ্ন করে বলছে, ভাই এই ছেলেটাকে তো চিনতে পারলাম না, এই ছেলেটা এমন সুন্দর লাজুক ভদ্র ছেলে কি আছে, এই ছেলেকে তো চিনে শেষ করতে পারলাম না। এই কথা যখনই বলা, আব্দুল মুত্তালিব বলছেন, ভাই গো এটা আমার ছোট বেটা আব্দুল্লাহ, এর সম্পর্কে অনেক ইতিহাস আছে, তোমাকে বলবো বলবো করে বলার সময়টা পাইনি, গল্প পার হয়ে চলে যাচ্ছে। ভাই এই থেকে হচ্ছে গল্পটা করব। এর আগেই আব্দুল ওয়াহাব জোহরি বলছে, আহ কত সুন্দর ছেলে গো, যে ছেলেটাকে বসে থাকতে দেখেই মনটা যেন পাগল হয়ে গেল, এই ছেলেটা কত নম্র, কত ভদ্র, কত ভালো। কিছু মানুষকে দেখলেই মনটা জুড়িয়ে যায়, লোকটা ভদ্র আছে বাবা, এরকম মানুষ হয় না? আর কিছু লোককে দেখলে মনে হবে, আর মুখ দেখে বোঝাবে এ হারামিতে পিএইচডি করে রেখেছে। হয় না, হয় না, হয় না? এই ভালোবাসার গল্প চলছে। আব্দুল মুত্তালিব বাড়ির দিকে লক্ষ্য করছে, তো 3-4টা বেটি ছেলে বাড়িতে একবার অশান্তি শুরু করেছে। কিসের অশান্তি জানেন? কুটুম যদি বাড়িতে চলে আসে, মুসলমান হাদিস শুনে যান, কুটুম যদি বাড়িতে চলে আসে তো জানেন যে আপনার বাড়িতে বরকত চলে এসেছে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু কিছু কিছু মানুষের বাড়িতে কুটুম আসলে 3 কিলো মুখটা সোজা 7 কিলো হয়ে যায়, হয় না গো? যারা 7 কিলো করলে ওই আল্লাহর ভালোবাসা পেল না। নবী মুহাম্মদ বলেন, তোমার বাড়িতে যদি কোনো কুটুম চলে আসে, যেন আল্লাহর পক্ষ থেকে বরকত চলে এসেছে তোমার বাড়িতে। কুটুমকে খাওয়াতে বাড়ি পরিবর্তন হবে, তোমার চাল পরিবর্তন হবে, বরকত পরিবর্তন হবে। প্রত্যেকদিন ডিম রান্না করে খাও, একদিন 500 টাকা খরচ করে একটা পোল্ট্রি এসে খাইয়ে দাও, কুটুমের সেবা করো। প্রত্যেকদিন আলু ভাত হয়, একদিন 60 টাকা দিয়ে একটা ডিম কিনে কুটুমের সেবা করো, আল্লাহ তোমার সেবা করবে। কুটুমকে আদর করলে আল্লাহর ভালোবাসা পাওয়া
যাবে। এই নিয়ে যেন ওয়াজ করতে যায় তারা 1 ঘন্টা লাগবে। কথা আপনাদের 1 ঘন্টা দিয়েছি, টাইম আছে না? চলে গেছি। আল্লাহু আকবার। আর বেশি টাইম নাই, মোটামুটি 27 মিনিট টাইম আছে। আপনারা আছেন তো? এই চলে গেল দাদা, চলে যাবে, যাক। জি জি, বুঝতে পেরেছি। যাদের দরকার সেরে আসেন, কিন্তু ওদিকে পালিয়ে যায় না। আচ্ছা, কি কথা বলছিলাম বলুন থেকে, আমি ভুলে গেলাম। এই বলিয়েন না, পাবলিকের কাছে শুনি। জি জি জি, আপনারা যদি বলতে পারেন তাহলে আমি বুঝবো যে আমার ওয়াজে আপনাদের চাহিদা আছে, বুঝছেন। আর যদি না বলতে পারেন তো বুঝলাম যে আমার ওয়াজে এখানে গড়াগড়ি করবে, সকালেও বাড়ি পৌঁছতে পারবে না। ও আল্লাহর বান্দা, কুটুম দেখে বাড়ির মেয়েরা কেউ সোপ পাড়াপাড়ি, কেউ পানির ব্যবস্থা, কেউ বিছানাপত্র, এরকম কাজকর্ম হয় কি না আপনার বাড়িতে? সে কাজ চলছে। আর তুই বন্ধু গল্প করছে, আব্দুল্লাহ মাথাটাকে নিচু করে বসে আছে, ডান দিকে বাম দিকে তাকায় না, এমন ভদ্রতার লেভেল দেখাচ্ছে। এমন তো সময় আব্দুল মুত্তালিব বলছেন, ভাই ওই যে মেয়েটা দৌড়াদৌড়ি করে কাজ করছে, ভাই এই মেয়েটা কে গো? আব্দুল ওয়াহাব জোহরি বলছে, ভাই এটা আমার বেটি, এর নাম আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এ হলো বেটা আব্দুল্লাহ, ওই হলো বেটি আমেনা। আব্দুল মুত্তালিব মনটাকে মিলিয়ে দেওয়ার পর বলছে, ভাই যখন এত গল্প পার হয়ে গেল, এখন একটা গল্প তোমার সামনে মন ক্লিয়ার করে বলতে চায়। আব্দুল ওয়াহাব জোহরি বলল, কি গল্প? মনের কথা একবার খুলে বলো। বলে, ভাই রে, তোমার জামাই সামনে বসে আছে, বেটা আমার ছোট আব্দুল্লাহ, খুব ভালো ছেলে। আব্দুল ওয়াহাব জোহরি বলল, এটা দেখে তো পরিচয় পেয়ে গেছি। বন্ধুরে আমার, তোমার বেটি আমেনাকে আমার বড় পছন্দ হয়েছে, ভালোবাসার কাজে লেগেছে, আমার বড় মনে আবেগ হয়েছে। বন্ধু, তুমি যদি চাও আমি আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমার বেটির হাতকে মিলিয়ে দিয়ে স্বামী স্ত্রীর ফায়সালা বের করে দিই। বন্ধুরে আমার, তুমি যদি রাজি হও তাহলে আমি রাজি হয়ে যাব। তোমার কাছে আমি প্রস্তাবটা করলাম। আব্দুল ওয়াহাব জোহরি মাথাটাকে ঠান্ডা করে চিন্তা করে উত্তর দিয়ে বলছেন, বন্ধু আব্দুল মুত্তালিব, তুমি একজন মক্কার দামি মানুষ, তুমি একজন নেতা মানুষ, তুমি একজন সৎ মানুষ, ভালো বংশের ভালো মানুষ। আব্দুল মুত্তালিব, তোমার বাড়িতে বেটির বিয়ে দেব না, তার কোন জায়গায় দিব? আমার আমিনাও সাবালিকা হয়েছে, তোমার আব্দুল্লাহ সাবালক হয়ে গিয়েছে, আমি রাজি আছি। তুমি চাও তো এই মুহূর্তে বিয়ে হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আবায় আমার উমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে দিন কাটাতে অকাতরে, এবার কাবা ভাঙতে এলে, এবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ইমান ভরা দিল। ইমানের দাবিতে শুনুন, ইমানের দাবিতে দুইজন বন্ধু একবারে রাজি। আর দেরি হবে বিয়ে, টাইম শর্টের মধ্যে বলতে আরম্ভ করলাম। বিয়ে হয়ে গেল, অনেক লম্বা ঘটনা আপনাকে বলে ক্লিয়ার দিতে চেয়েছি। 1 ঘন্টা টাইম, মাত্র 23 মিনিট আছে বন্ধু আমার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, আমি বিশ্বনবীর জন্ম কার ঘরে দিব? এই মেয়েটা বাঁচালো কাকে? মারিয়ম বাঁচালো আব্দুল্লাহকে মরণের হাত থেকে, কিন্তু ওর কপালে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবী জন্মের 50,000 বছর পূর্বে আমি দেখেছি কোন মেয়েটার সঙ্গে কোন ছেলেটার বিয়ে হবে, এটা আমার সিদ্ধান্ত করা আছে। মারিয়ম বড় আশা করে আছে, মারিয়ম বড় শখ থেকে রেখেছে, আব্দুল্লাহকে বিয়ে করব, আব্দুল্লাহর বীজ আমার পেটে আসবে, আর আমার পেটে আখেরি পয়গম্বর নবীর জন্ম হবে, নবীর মা হয়ে পরিচয় দিয়ে আমি ধন্যবাদ নেব। বন্ধুরা আমার, কিন্তু মারিয়ামের পেটে আল্লাহ মাদাম চাইনি, বিশ্ব নবীকে চাইনি, আমিনার পেটে নবী মুহাম্মদের জন্ম হবে। সুন্দর করে গল্পটা শুনতে আরম্ভ করুন বন্ধু আমার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আল্লাহর বান্দা তোমরা শুনে নাও, আমি কেমন করে তোমাদের সামনে তোমাদের নবীকে পাঠাবো তোমরা জানো না। আর এই লোকটাকে যারা মেনে নেবে তাদের ঠিকানা জান্নাতে হবে, হযরত মুহাম্মদকে যারা মানতে পারবে না তাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। বন্ধুরে আমার, বিয়ে হয়ে গেল, আব্দুল মুত্তালিব সঙ্গে করে বেটার বৌমাকে নিয়ে চলে আসলো মক্কার বুকে। বন্ধু, অনেক কথাকে পিছনে ফেলে দিয়ে আপনাকে ছোট্ট করে ক্যাসেটটা বুঝাবার চেষ্টা করেছি। মক্কায় চলে আসলো। মক্কায় আসার পরে ওই রাত্রিতে, গভীর রজনীতে আব্দুল্লাহর সঙ্গে আমিনার ঘর বস্তি হলো, মিলন ঘটলো, বাসর ঘর হলো। আর আব্দুল্লাহর কাছে যে ভালোবাসা ছিল, তাওরাতে যেটা প্রমাণ ছিল, আব্দুল্লাহর বীর্য গিয়ে আমিনার রেহেমে জমা হলো, পেটে জমা হলো। একবার জোরে আওয়াজ করে বলুন না লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, বিশ্বনবীর জন্ম হলো আমিনার পেটে 3 মাস 3.5 মাস বয়স। হঠাৎ করে আব্দুল মুত্তালিব নতুন যৌবনের ছেলেকে ডেকে বলছেন, বেটা আব্দুল্লাহ, বড় তো মন খারাপ হয়ে আছে, তোমার বিয়ে দিয়ে আমার জীবনটা একটু শান্তি পেয়েছে। বেটা আব্দুল্লাহ, তোমার নজন ভাই বিদেশের মাটিতে কাজ করতে গিয়েছে, ব্যবসা করতে গিয়েছে। আব্দুল্লাহ, তোমার তো 3.5 মাস 4 মাস বিয়ের বয়স হয়ে গেল, আমি নাকে রেখে একবার যাও না বিদেশ করতে চলে যাও, বিদেশ থেকে একটু কামাই করে নিয়ে আসো। বন্ধুরে আমার, বাপের কথাতে কত ছেলের মদত ছিল, বাপের কথাকে কত পায়রুটি দিয়েছিল। যখনই বাপ বলেছে বেটা বিদেশে চলে যাও, আব্দুল্লাহ ব্যাগ ঘাড়ে করে আব্বাকে সম্মান জানিয়ে বিদেশ চলে গেল। কিন্তু বন্ধুরে, বিদেশ গেল বটে, কিন্তু এই দিন যে বিদেশ যেতে এত কষ্ট হলো এটা আব্দুল মুত্তালিব বুঝতে পারলো না। ও আল্লাহর বান্দারা, এখানে যত বাপ বসে আছেন, যত বেটা বসে আছেন, সবাইকে সম্পর্কের বাঁধনে আমি বলতে আরম্ভ করলাম, যত মা বসে আছেন, নতুন বিবাহিত ছেলেকে খবরদার জোর করে বিদেশের মাটিতে পাঠাবেন না। তার কারণটা হলো, ওখানে আপনার ছেলে কষ্ট পাবে, এখানে বৌমা কষ্ট পাবে। ও আল্লাহর বান্দা, বুঝাবার অনেক কথা আছে, ঘন টাইম পার হয়ে চলে যাচ্ছে, আপনাকে কথা শেষ করতে হবে। আল্লাহর বান্দা, আপনার স্ত্রীকে ছেড়ে যেতে আপনার যেমন কষ্ট, আপনার ছেলের তেমনই কষ্ট হবে। অতএব বুঝে শুনে ছেলের বিয়ে দিন, কমপক্ষে 1-1.5 বছর বাড়িতে রাখার সিদ্ধান্ত করেন, তারপরে ছেলের বিয়ে দিয়ে তাকে দিল্লি, বোম্বাই, কেরালায় পাঠিয়ে দেন, অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব বাপের কথা শুনে বাপকে সম্মান দিয়ে সুন্দর টুটটুরে চেহারার মেয়েকে, সুন্দর আমিনাকে ঘরে রেখে স্বাগতম জানিয়ে, ওয়েলকাম জানিয়ে শেষবারের মতো চলে গেল। কিন্তু আব্দুল্লাহ জানে না, আমি সিরিয়াতে শামে ব্যবসা করি, আবার আমিনার মুখ দেখতে পাবো, এরকম সিদ্ধান্ত ছিল না। সুন্দর করে ব্যবসা করতে গেল। বন্ধুরা আমার, আব্দুল্লাহর বীর্য আমিনার পেটে চলে গিয়েছে, বিশ্বনবীর জন্ম হয়ে গিয়েছে। আর সেই দিন থেকে দুনিয়া পরিবর্তন শুরু হয়েছে, দুনিয়ার চেহারা পাল্টে গিয়েছে। কি চেহারা পাল্টালো, কি পরিবর্তন একটু বুঝে যান। আব্দুল্লাহ ব্যাগ ঘাড়ে করে দিল্লি চলে গেল বটে, ব্যবসা শুরু করলো। 3 মাসে যতটা লাভ না হয়, মাত্র 18 দিনে তার চাইতে ডবল লাভ হয়েছে। এক বছরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মক্কাতে আগমন, অনেক কিছুর পরিবর্তন হয়েছে। শুধু আমিনার পেটে আসাতে বাপের বরকত শুরু হয়েছে। কি বরকত? 3 মাসে যে ব্যবসা করে লাভ হয়, 17-18 দিন ব্যবসা করে তার চেয়ে অঢেল টাকা হয়েছে। আব্দুল্লাহ চালাক ছেলে, ব্যবসা যখন বেশি টাকা দেখতে পেয়েছে, চিন্তা করেছে আমি আর এই বিদেশে থাকবো না, যেটি টাকা 3 মাসে লাভ না হয় তার চেয়ে বেশি টাকা হয়েছে। তো বাপকে বলবো, আব্বা আমার লাভ তো পুরো হয়ে গেছে, তাই আমি চলে এসেছি বাড়িতে, বাপু আমাকে কিছু বলবে না। তার কারণ বাড়িতে সুন্দর আমিনাকে রেখে গেছে, বিদেশের বাড়িতে মন টিকে না। বন্ধুরে আমার, বিশ্বনবীর আব্বা আব্দুল্লাহ ব্যবসার পুঁজি পাটাকে সামতে নিয়ে লেবারের সঙ্গে, বন্ধুর সঙ্গে মক্কার দিকে আসতে শুরু করলেন। এ মানুষ, এখানে যতগুলো লোক বসে আছেন আব্বা জান, ঠান্ডা মাথায় এবার আপনি কথাটা বুঝুন রে বন্ধু, আল্লাহ কার কখন মরণ নিবে পৃথিবীর কেউ জানে না। কথা ঠিক না ভুল?
বন্ধুরা আমার, ব্যবসার সামান্য লাভ করা টাকাগুলো নিয়ে ফিরে আসছিলেন বাড়ির দিকে। হঠাৎ করে মাকামে আবু একটা জায়গা, মাকামে আবু আল্লাহ নবীর আব্বার ঘাটাকে ঘিরে, রাস্তাকে ঘিরে মালাকুল মউত দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও আব্দুল্লাহ, তোমার আর আমিনার মুখ দেখা হবে না। আব্দুল্লাহ রে, তোমার ঘন্টা বেজে গিয়েছে। লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, 12টা 3 মিনিটে তোমার মরণ হবে। আব্দুল্লাহ, 1 মিনিট পরেও হবে না, আগেও মরণ হবে না, জায়গাটারে সিদ্ধান্ত করা আছে। এই বলে মালাকুল মউত হাত ধরে আল্লাহ নবীর আব্বার জানটা কবজ করে নিয়ে চলে গেল। প্রশ্ন আপনার কাছে, বন্ধুরা আমার, বলুন তো, মার পেটে বিশ্ব নবীর বয়স তখন কয় মাস? 3 মাস, 3.5 মাস। রে আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর আব্বা জান ইন্তেকাল করলেন, কিন্তু যেই ফসলের জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন আমিনার পেটে, তো সেই ফসলটা হয়ে গিয়েছে, নবীর আগমন ঘটে গিয়েছে, বাপের মাটি হয়ে গেল মাকামে আবুয়াতে। বন্ধুরা আমার, খবর চলে আসলো আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব, তোমার কলিজার টুকরো, তোমার মহব্বত ছেলে, যে ছেলেকে 100টা উট দিয়ে বাঁচাতে পেরেছিলে, ওই ছেলেটা মাকামে আবুয়া ইন্তেকাল করে নিয়েছে, আর ওখানে তার কাফন দাফন হয়ে গিয়েছে। এই খবর তোমাকে আমি দিতে এসেছি। বন্ধুরে আমার, যখন খবর দেওয়া, বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিবের আকাশ ভেঙে যেন মাটিতে পড়ে গেল, মাথার উপরে পড়ে গেল। আল্লাহ, আমার ছেলেকে আমি বাঁচার জন্য এত চেষ্টা করলাম, কিন্তু রব্বুল আলামিন আমাকে তো কাঁদালে কাঁদালে, এখন সঙ্গে আমার ছোট কাঁচা চোলের বেটিটাকে আমিনাকেও তুমি কাঁদিয়ে দিলে। আব্দুল মুত্তালিব পাগলের মতো কাঁদলেন পাশালে বসে, কিন্তু আমিনা এখনো খবর জানে না। কিছু বোঝার জন্য দেন তো বাপ, এটা একটা 500 টাকার নোট। চোখকে ফুলিয়ে দিয়ে, মুখকে সান্ত্বনা দিয়ে, বুকে পাথর বসিয়ে দিয়ে আমিনাকে খবরটা দিচ্ছে। দেখেন, ছোট্ট মেয়ে আমিনা বসে আছে, স্বামী আসবে আশা করে মেয়েরা বসে থাকে, ঠিক না ভুল? কিন্তু আমিনা জানে না আমার স্বামী 17 দিন আগে গত হয়ে গেছে। বন্ধুরে আমার, বিশ্ব নবীর বাপের অপেক্ষায় মা আমিনা বসে আছেন। এমন তো সময় আব্দুল মুত্তালিব একটা 500 টাকার নোট গিয়ে উদাহরণ দিয়ে আমিনাকে খবরটা জানাচ্ছে। বেটি আমিনা, শোনো। আমিনা দৌড়িয়ে এসে বলছে, আব্বা, ও দোষ আব্বা, হঠাৎ করে ডাকছেন, কি ব্যাপার? বেটিকে বলছেন, বেটির এই যে একটা 500 টাকা নোট, এই 500 টাকার নোটটা তোমাকে জমা দিয়ে দিলাম, কলিজার টুকরো, ভালো করে শোনো। তোমাকে বললাম আমিনা, আমার রাখার জায়গা নাই, তুমি টাকাটা রেখে দাও। তুমি টাকাটা আমার কাছে নিলে, এমন একটা সুন্দর জায়গাতে রেখে দিলে। বেশ কিছুদিন চলে যাওয়ার পর আমি হঠাৎ করে তোমাকে বললাম, আমিনা, 3 মাস আগে, 2 মাস আগে, 1 মাস আগে তোমাকে যেই টাকাটা রাখতে দিয়েছিলাম, ওই টাকাটা আমাকে একবার ফিরিয়ে দাও, তোমার প্রয়োজন পড়েছে। আমিনা বেটি, তুমি যেই টাকাটা যেখানে রেখেছিলে 500 টাকা নোটটা, ঘরে গিয়ে তন্ন তন্ন ডানে বামে সামনে পিছনে খোঁজ করলে ওই জায়গাতে টাকাটা আর পেলে না। বেটি রে, বলো তো তখন তুমি এসে কোন খবরটা আমাকে দিবে? চালাক বেটি আমিনা বলছে, ও দোষ আব্বা, শ্বশুর আব্বা, আপনি আমাকে টাকা দিয়ে 500 টাকা রাখতে, আমি খুঁজতে গেলাম, খুঁজে নিয়ে আসলাম, কিন্তু টাকা পেতে পারলাম না। আব্বাকে শোনেন, যখন আমি টাকা খুঁজে না পাবো, অবশ্যই আপনার কাছে এসে বলবো, আব্বা টাকা হারিয়ে গিয়েছে, এখানে রেখেছিলাম, টাকাটা খুঁজে পাওয়া যায় না, ওখানে এই কেসটা হয়ে গিয়েছে, ঘটনাটা ঘটে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি রে, যদি টাকা হারিয়ে যায়, এখানে কার দোষ তুমি নির্বাচন করছো বলো? কাকে দোষী মনে করছো তুমি একবার বলো? যখন এই কথা বলা, ছোট্ট পুটপুটে মেয়েটা আমিনা বলছে, দোষ আব্বা, এখানে আপনারও দোষ দেখতে পাই না, আমিও চোর নয়, গুন্ডা নয়, টাকা চুরি করে নিয়ে আমিও টাকাটা জমা দিয়েছিলাম। যদি টাকা হারিয়ে যায়, এখানে আপনারও দোষ নাই, আমারও কোনো দোষ নাই। বন্ধুরে আমার, এই প্রশ্নের উত্তর যখনই করা, বিশ্ব নবীর আব্বা আব্দুল্লাহর বা দাদু আব্দুল মুত্তালিব বলছেন, বেটি একটু ধৈর্য ধর, একটু সবুর কর। দোষ আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বা কেন এরকম প্রশ্ন করছেন জানি না। মেয়েটাকে আব্দুল মুত্তালিব বলছেন, বেটি রে, মাকামে আবু আমার খুলিজার টুকরো, তোমার নয়নের পুতুলি আব্দুল্লাহ মরে গেছে, আর ওখানে মাটি দেওয়া হয়ে গেছে।
বন্ধুরে আমার, যখনই প্রশ্ন করা আমিনা পাগলের মতো ব্যবহার শুরু করেছে। কেমন করে সহ্য করব, চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছে, পাগলের মতো কেঁদে যায় কেঁদে যায় কেঁদে যায়। আব্দুল মোত্তালেব চোখ ফুলিয়ে দিল কাঁদতে কাঁদতে। এখন যে টেনশনটা শুরু হয়েছে আমিনাকে নিয়ে, বন্ধুরে আমার, আমিনাও কাঁদতে কাঁদতে পাগলের পরিচয় দিয়ে দিল, কেঁদে যায় কেঁদে যায়। আব্দুল মোত্তালেব এক পর্যায়ে বলছে, বেটি আমিনা, আমি একটা বয়স্ক মানুষ, বুড়া মানুষ, বেটিরে শুনেলে, এখন আমার বেটা আব্দুল্লাহ তো মরে গেল, এখন তুমি যদি ব্যাগপত্র সেটে তোমার বাপের বাড়ি চলে যাও, এ বেটি আমিনা, আমার সব কিনারা হারিয়ে গেল, সব কুল হারিয়ে গেল, অতএব আমিনা রে, আমাকে কাঁদিয়ে দিয়ে আর কষ্টতে ফেলে দিয়ে তোমার বাপের বাড়ি তুমি চলে যেও না। বন্ধুরা আমার, ধৈর্য ধারণ করার পর, মুখে পাথর মারার পর আমিনা বলছে, আব্বা, আপনাকে একটা সত্য খবর দেওয়ার ছিল, আপনার ছেলে আমার পেটে একটা ফসল দিয়ে চলে গিয়েছি, আমি 3 মাস 3.5 মাসের গর্ভবতী। আব্বা গো, আপনাকে কথা দিয়ে গেলাম, আমার জীবন থাকতে আমার বাচ্চা না হওয়া পর্যন্ত আমি বাপের বাড়ি যাব না। বন্ধুরা আমার শুনুন, 1 মাস গেল, 2 মাস গেল, যেদিন 10 মাস 10 দিন পূরণ হয়েছে বন্ধু, সেদিন বিশ্বনবীর জন্ম হলো। মুখ থেকে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। যেদিন নবীজির জন্ম হলো সেই দিনে যদি গল্প করতে লাগি তো আরো 3 ঘন্টা আওয়াজ চলে যাবে, গল্প শেষ হবে না। যেদিন নবীজি হচ্ছেন, পৃথিবীর যত নোংরা জায়গা ছিল, অশান্তির জায়গা ছিল, ওই অশান্তির কেলেমগুলো বন্ধ হয়ে গেল। গোটা এলাকার লোক জানতে হলো, হঠাৎ করে লাইন পালিয়ে গেল, আনাকানা বন্ধ গেল, সমস্ত ভান্ডার বন্ধ হয়ে গেল, বেঈমানদের যে সমস্ত জায়গাগুলো ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেল। ভেঙে ভেঙে পড়তে আরম্ভ হলো। অনেক গল্প আছে বন্ধু আমার। বিশ্বনবীর আগমন হয়ে গেল, বিশ্বনবীর জন্ম হলো। এই ছেলেকে দেখে আমিনা বড় আনন্দিত হলো, দাদু আনন্দিত হলো, বংশের সবাই আনন্দিত হয়ে গেল। দিন চালু হয়ে গেল, 1 মাস গেল, 2 মাস গেল, 1 বছর গেল, 2 বছর গেল। বন্ধুরে, হঠাৎ করে বিশ্বনবীর যেদিন 6.5 বছর বয়স পড়েছে, এমন তো সমাতে মার বয়স 22 থেকে 23 বছর। মাকে গিয়ে ছোট্ট মোহাম্মদ প্রশ্ন করে বলছেন, মা, আমি সবার সঙ্গে মাঠে খেলতে যাই, ও মা, আমার সামনে অনেক রকমের ঘটনা ঘটে, মা গো, খেলতে যায়, সন্ধ্যা হয়ে যায়, অনেকের বাবা তাকে ঘাড়ে করে বাড়ি নিয়ে যায়, অনেকের গার্জেন বাড়ি নিয়ে যায়, অনেকের মা নিয়ে যায়, মা, আমার আব্বা কেন আমাকে কোনোদিন খেলার মাঠ থেকে নিয়ে যেতে আসলো না? ছোট্ট বাচ্চার এই মুখের প্রশ্ন শুনে চ্যাংড়া বয়সের মা, কচি বয়সের মা আমিনা জ্ঞান হারিয়ে যেন বিছানায় পড়ে গেল, কান্না শুরু করলো। বন্ধুরে, মাকে যখন প্রশ্নটা করা, মা লোড নিতে না পেরে অজ্ঞান হয়ে গেল, জ্ঞান শূন্য ভাব। এমন তো টাইমে জ্ঞানকে সঞ্চালন করার পর আবার উঠে বেটা মোহাম্মদকে বলছেন, ওরে আমার কলিজার টুকরো, তোমার বাপের কথা যদি বলে দাও তাহলে আবার 6.5 বছর আগের কথা আমার মনে পড়ে যাবে, ইতিহাস মনে পড়ে যাবে। ও কলিজার টুকরো মোহাম্মদ, তোমার বাপের কথা বলিও না, তোমার বাপের কথা বলে আমার মনটাকে খারাপ করে দিও না। তোমার আব্বার কথা বললে বেটা আমার জীবনে যেন আকাশ ভেঙে মাথার উপরে পড়ে গেল। তুমি এই নামটা কোনোদিন আর মুখে উচ্চারণ করবে না। ছোট্ট বাচ্চাকে সুন্দর করে বোঝায়। বন্ধুরা আমার, ছেলে বাপের জন্য পাগল হয়ে যায়, আব্বা কোথায়, আব্বা কোথায়, আব্বা কোথায়। এমন তো সময় বিশ্বনবী বলছেন, হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় আছে বলো মাগো, করিও না হেলা, কবে আসবে আব্বা অমর কোলে নিবে হায়, বলো 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 মাগো মিনতি তোমায়। ছেলের মুখে কান্না শোনে হয়ে বেকার, ছেলেকে জড়িয়ে ধরে মাতা কান্দেন যারে যার। এ প্রশ্নেরই আগে খোদা মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলেরই বেদনা, ছেলে থেকে মুখ ঘুরিয়ে মা আমেনা কয়, তোমার আব্বা শুয়ে আছেন মাকামে আবওয়ায়। এ কথা বলিয়া মাতা কান্নায় ভেঙে পড়ে, মাকে তোলে দুধের শিশু জড়িয়ে যে ধরে, উঠো উঠো মা জননী আর যে কেদনা,
সব সইতে পারবো মা গো, তোমার কান্না সইবে না। সব কিছু ভুলে যায় যখন মা বলে ডাকে, তুমিও গো আব্বার মতো মা গো, দিও না গো ফাঁকি। কবর জিয়ারত করে মার কাছে যায়, মাঝে তাহার শুয়ে আছেন বাবলা গাছের ছায়ায়। মাকে গিয়ে দেয় ডাক, দেয় গায়ে হাত, তবু মায়ের সাড়া নাই, কবু না কই বাত। নাকে হাত দিয়ে দেখি অতি তাড়াতাড়ি, মাঝে তাহার চলে গেছেন এ দুনিয়া ছাড়ি। পিছনেতে তাকিয়ে দেখে ছেলে আব্বারি কবর, সামনে পড়ে আছে মায়ের লাশ, কে দিবেন খবর। দয়ার নবীর দুঃখ শোনে বুক ফেটে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই। বন্ধুরা আমার, ছোট শিশু মোহাম্মদ মার সঙ্গে জুলুম করেছে। মা জিন্দা আব্বাকে দেখতে পাবো না তো পাবো না, আমার আব্বাকে মরো কি দেখতে পাওয়া যাবে না। শ্বশুরের কাছে আবেদন করলেন, শ্বশুর একটা সুন্দর ব্যবস্থা করে মাকে আর ছেলেকে কবর জিয়ারতের জন্য যাওয়ার অনুমতি দিয়েছে। বন্ধুরা আমার, কবর জিয়ারতের জায়গাটাতে মাকামে আবু হয়, যেখানে স্বামীর কবর আছে। মা ফাতেমা গেলেন, সরি আল্লাহর নবীর মা আমিনারা গেলেন। ওইখানে যাওয়ার পরে ছোট্ট মোহাম্মদ 4.5 বছরের বাচ্চাকে মা আঙ্গুল দিয়ে দেখে, বলছে বেটা ওই যে উঁচু জায়গাটা দেখছো বেটা, ওখানে তোমার আব্বা ঘুমিয়ে আছে বেটা, যাও। বন্ধুরে আমার, বিশ্ব নবী নবী মোহাম্মদ দৌড়তে দৌড়তে আব্বার কাছে গিয়ে কবরের কাছে গড়াগড়ি করে কাঁদছে, আব্বা ওঠো, আব্বা ওঠো, আব্বা ওঠো, এই করে কান্না করছে। বন্ধু আমার, কান্নার রুল কি হচ্ছিল সেই দিনের গল্প বলা সম্ভব নয়। ছোট্ট শিশু মোহাম্মদ খবরের এই পাশ থেকে ও পাশ আব্বা বলছে, চিৎকার করছে। মরা মানুষ উত্তর দিবে না, সবার জানা। অবুঝ শিশু মার কথা শুনে আব্বাকে দেখতে গিয়ে আব্বাকে বারবার ডাক দিল, আব্বার কোনো সাড়া পেল না। দৌড়তে আছে, ডানে বামে ছুটতে আছে আব্বা আব্বা বলে। ছোট্ট কচি বয়সের মা দূর থেকে গাছ থেকে দেখছেন আমার কলিজার টুকরো তার বাপকে জিন্দা করার কথা চেষ্টা করছে। বন্ধুরে আমার, মার টেনশন চালু হয়ে গেল। মা আমিনা টেনশন করতে 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 বিশ্বনবীর আব্বার জায়গাতে মা আমিনার ইন্তিকাল হয়ে গেল। বিশ্বনবী বাপের কাছে কাঁদার পরি বাপের সাড়া শব্দ না পাওয়ার পর আবার কবর থেকে ছুটে এসে মাকে এসে বলবে, মা আব্বাকে এত রকম করে ডাকলাম, আমার আব্বা কথা বললো না, কথা বলবে। বিশ্বনবী ছুটে এসে মাকে নাড়াচ্ছে, মা নড়তে পারে না, হিলো না, দুলো না। ছোট বাচ্চা নাকে হাত দিয়ে দেখছে, মা কেন নড়ছে না। চিৎকার মেরে বিশ্বনবী কান্না করে বলছে, মা মরে গেছে, মা মরে গেছে। পিছনে তাকিয়ে দেখেছিল আব্বার কবর, সামনে পড়ে আছে মার লাশ। আমার দাদুকে খবর কে দিবে? বিশ্বনবীর ইতিহাস। বন্ধুরে আমার মনটা নরম হয়ে গেল। আমি আর ওয়াজ করতে পারবো না, একটা কথা আপনাকে বলে যায়। বিশ্বনবীর শুরু হলো কষ্ট। যেই ছেলের বাপ নাই, যেই ছেলের মা নাই, ওর যার সাথে কি অবস্থা হবে, ওর বাড়িতে কি অবস্থা হবে, পাড়াতে কি অবস্থা হবে, সকলেই ইয়াতিম দুঃখী বিবির বাচ্চা তার খবরটা জানেন। বন্ধুরে, যারা মাওড়া হয়ে যায়, ইয়াতিম হয়ে যায়, ওরা কেমন করে মানুষ হয়, যাদের সামনে ঘুরে একমাত্র তারাই বলতে পারবে কেমন অসুবিধা হয়। বন্ধুরে আমার, দিন চলে গেল, বিশ্বনবী মানুষ হতে আরম্ভ করলেন, বড় হতে আরম্ভ হয়েছে। এই আল্লাহর বান্দা কষ্ট করতে 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 নবুয়ত পেলেন। আর নবী কষ্ট করে চলে গেলেন, শুধু উম্মত 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 করে চলে গেলেন। মানুষ রে, যে নবী উম্মত উম্মত করতে করতে আখিরাতের নায়ক হয়ে গেছেন, সে নবীর জন্য আমরা কি করতে পেরেছি? আপনাদের উত্তর চাই আপনার কাছে। প্রশ্ন আমি করলাম, যে নবী আপনাকে এত ভালোবাসে,
উম্মত করতে করতে জীবনের স্বাদকে হারিয়ে দিয়েছে, সে নবীর জন্য কি করতে পেরেছেন আপনি বলুন? না কিছু করতে পারেননি। আজকে সে নবীকে সামনে রেখে, আল্লাহর ঘরকে সামনে রেখে, এখানে কি কোনো আল্লাহর প্রেমিক আছে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমের জন্য 1000 করে 114টা যদি লোক থাকে ছেলে মেয়েকে নিয়ে, 114,000 টাকা আপনাদের কাছে নিব, মাত্র 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমি 1000 টাকা দাম দিলাম মাওলানা। কেউ আছেন বা সামনে এগোবার মতো আমার ক্যাপাসিটি নেই, মনে বড় আবেগ, বড় কষ্ট, এই কষ্ট নিয়ে আপনাকে ওয়াজ শোনার মতো শক্তি আমার নেই। আপনাদের কি হলো জানি না, আমি আপনাকে বলতে পারছি না। নবীজির একটা হাদিস মনে আছে, আল্লাহর ভয়ে ভালোবাসা নবীর উপর রেখে কোনো মানুষের যদি একটা চোখের পানির ফোঁটা গড়ে পড়ে যায়, 7টা সমুদ্রকে জয়েন দিয়ে জাহান্নামকে বন্ধ করা যাবে না, আগুন নিভা যাবে না, কিন্তু মুসলমানের একটা চোখের ফোঁটাতে আল্লাহর জাহান্নাম নিভে যাবে। বন্ধু, যার চোখ থেকে একটু অভিনয় করে জল পড়ে গেল, জেনে রেখে দেন আপনার জাহান্নাম নিভে গেছে, আগুন বন্ধ হয়ে গেছে। আপনাকে এখন আহ্বান করে বলবো, আপনি কি নবীর স্বার্থে, আল্লাহর স্বার্থে 1000 টাকা দান করতে পারবেন আল্লাহর রাগকে মাটি করার জন্য? কেউ পারবেন বন্ধু? দেননি। এখন যদি না থাকে কালকে দিব, 1 মাস পরে দিব, আল্লাহকে খুশি করার জন্য 1000 করে 114 জন ছেলে মেয়ে যদি লোক থাকে, 114 জনই চাই মাশাআল্লাহ আমার একজন দাদা আল্লাহর বান্দা ছুটে এসে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। হে রব, এই মানুষেরা শীতের হাড় কাপড় রাতে বসে আছে তোমাকে খুশি করার উদ্দেশ্যে, মাবুদ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ, কি নাম দাদা আপনার? হ্যাঁ, উমর ফারুক, উনি 2000 টাকা মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও, 3000 হয়ে গেল। জি আল্লাহ তুমি কবুল করে নাও। উমর ফারুক 2000 টাকা দিয়েছে। আপনারা পারবেন কেউ? চাওয়া চাই নয়, মন খুলে যারা দিবে এখন সেই একটু করতে পারবে। আল্লাহর বান্দা, এর সময়তে আর চাওয়ার আমি শক্তি রাখি না। আপনি যদি ভাবেন যে আল্লাহকে আমি 5000 দেওয়ার শক্তি রাখি, আল্লাহ বলছেন 1 টাকার বিনিময়ে 10 টাকা। তো আপনি যদি 2000 পেয়েছেন, তো আপনার 20,000 টাকার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কে দিয়েছে দাদা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আইনাল সাহেব, সাহারের দোকানদার, বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য 5000 টাকা। তাহলে ওদিকে 5 আর এদিকে 8, 3 হয়ে গেল। আল্লাহর বান্দা, আপনাদের কাছে আবেদন, যারা দেননি মন খুলে করে দেন। আমার মা বোনের যদি কেউ বসে থাকেন, বাকিতে হলে দিয়ে চলে যান, 3 মাস পরে দিন। আপনাদের কাছে আশা, আল্লাহর কাছে আশা করি যে মানুষ যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি পূরণ করে দাও। বেনামিতে একজন আল্লাহর বান্দা বাপ মার জন্য 1000 টাকা দিয়েছে। আমি 9 নাম্বার পেয়ে গেছি, 114টা চেয়েছি। অন্তত কোরআনের ভালোবাসার স্বার্থে 30 জন তো পাবো ইনশাআল্লাহ। এটা কি দাদা? মা মারা গেছে, আল্লাহ চোখে জল, মনে বল, পকেট থেকে 1000 টাকা বের করে তোমার বান্দার আল্লাহ দিয়ে গেল 1000 টাকা। আল্লাহ যোগ্য ছেলের 1000 টাকা তুমি 1 কোটি বলে মনে করো। এ রব্বুল আলামিন কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দাও। বাবাজিরা আমার, আপনাদের কাছে আমি একজন মেহমান, অনেক দূর থেকে কষ্ট করে এসেছি। ডিএস দানি জি বাপ মার জন্য দিল্লিতে আছে, 1000 টাকা দিয়েছে। মা মারা গিয়েছে, বাবা বেঁচে আছে, আল্লাহ তাদের জন্য দোয়া চাই, তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখি দাদা, কি নাম আপনার? শাহাবুদ্দিন। মা মারা গেছে, যার জন্য 500 টাকা দিয়েছে। ও বাবারা চলে গেলেন, যারা চলে যাচ্ছেন, যদি আপনার পকেটে 100 টাকা থাকে কিংবা না থাকে, আমি একজন মুসাফির, আপনার কাছে সালামের অপেক্ষা করি। দেখেন সালামটা এই জন্য চাইছি, সালাম মুসাফা যদি করা হয় তো দুইজনের হাত ছাড়তে ছাড়তে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। তাই তো আপনাকে বলবো, টাকা না আছে একটু সালাম দিয়ে যান তো ভাই, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। আল্লাহর ভালোবাসার তাগিদে নবীর এই হাদিসটাকে পালন করব। সালাম মুসাফা মহব্বত যদি করা যায়, দুইজন হাত ছাড়তে ছাড়তেই দুইজনের গুনাহ মাফ করে দেন। যারা দেওয়ার মতো দিয়ে যান, আসুন কমপক্ষে সালামটা দিয়ে যান। টাকা দিবেন না দিবেন, সালামটা দিয়ে যান। যদি থাকে হাতে 10 টাকা দেন, তাহলে সালামটা আমি আপনার কাছে নিই, জীবনের গুনাহটা একটু মাফ হবে। ও মা বোন, আপনার কাছে বিনীত আবেদন, যদি টাকা থাকে না থাকে বাকিতে লেখান। দাদা কে? মাশাআল্লাহ আমার দাদা 50 টাকা দিয়ে গেল, আল্লাহ তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা দাদা ও দাদা কত দিলেন? সালাম দিবেন না? সালাম দেন। জি জি,
মাশাআল্লাহ। চেয়ে সালাম নেওয়ার একটাই কারণ, দুইজনকে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। নবীজির হাদিস আপনাকে বলছি, মাশাআল্লাহ আমার ছোট্ট ভাই একটা 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালামটা দেওয়ার একটা কারণ, আমার ছোট্ট ভাইটা 20 টাকা দিয়েছে, আল্লাহ এই টাকার বাদাম খেতে পারতো, কিন্তু না, কবরের বড় ভয়, হাসরের ময়দানের বড় ভয়, তাই তো দিয়ে গেল। মেয়েদের পক্ষ থেকে একজন দিয়ে গেল আমার মা মাসির কাছ থেকে 230 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জি 8 দিন হলো মারা দিদিটা। ও আপনার কি হয়? স্ত্রী। আহা, আমার বাবাজির স্ত্রী, আমার মা মারা গেছে, আল্লাহ 8 দিন হলো 500 টাকা দিয়েছে। আল্লাহ নিজের সঙ্গীকে হারিয়ে দিয়ে মনটা একাকী রাখছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, মাশাআল্লাহ। আজেবিল মাস রব্বানা সাসফান্তা সাফিলা সেবা ইল্লা সেবকা শিফাল লা ইয়াকাদুর সাকামা। আল্লাহ গো তোমার মুসলমান বান্দারা পাগলের মতো তোমার খোঁজে পাগল হয়ে আছে। আল্লাহ কি নাম? লোকমান 25 কিলো ভুট্টা, শাড়ি ফুলে শাড়ি ফুল দিয়েছে 2 ব্যাগ সেমেন্ট, মা মারা গেছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ইউনুসের স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে আর 50 কিলো ভুট্টা, আলহামদুলিল্লাহ। বাবা মা মারা গেছে, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। শীষ মোহাম্মদ সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করো। জি আতাউরের স্ত্রী একারে কথা দিয়েছে, বলুন সোনার দির মেয়ে একারে সিলিং ফ্যান দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। মা কাই একাটে শহীদুল 500 টাকা দান দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহানি একবার সিমিট দেহে বাবা মৃত্যু তো দোয়া চেয়েছে। কে ওটা? সাহানি 2 ভাগ 1 ভাগ সিমেন্ট দিয়েছে আর বাবা মারা গেছে। সাইফুদ্দিনের ছেলে 1000 টাকা দান দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা বাবার জন্য দোয়া চেয়েছে, সবার জন্য দোয়া করছে, আলহামদুলিল্লাহ। এটাকে ইব্রাহিম সর্দার 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, বাবা মা দোয়া চেয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। কে আপনি? নাম কি দাদা? এমডি আবু জার। মা বাবা মারা গেছে, যার জন্য আবু জার দাদা আমার 2000 টাকা দান দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহ তুমি কবুল করে নাও। 10 কেজি ভুট্টা দিল আর টাকা চেয়ে সালামটা দিয়েছি গো চাচা, এরা আদিম যুগের লোক নাকি গো? মাল্লা রজেফা একটাই রজেফা একটা কথা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর এক সিমেন্ট, মাশাআল্লাহ। একজন ভাই দিয়েছে 100 টাকা, আমার দাদা মাশাআল্লাহ। মেয়েদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। 50-100 করে দিয়েছে। আমার মা বোনদের কাছে বলবো, মা বোন জীবনে কি করেছেন না করেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম রাখে দেন। কি নাম দাদা? আনিকুল ইসলাম 100 টাকা আর 50 কিলো ভুট্টা, আলহামদুলিল্লাহ 50 কিলো ভুট্টা দিয়েছে, মাশাআল্লাহ। কি নাম দাদা? সাইদুর রহমান। মার জন্য দিয়েছে, আল্লাহ তুমি এই এলাকাতে এরকম মার ভালোবাসা প্রেমিক ছেলেরা আছে, সাইদুর রহমান মার জন্য 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি